সমস্যা আচ্ছা নেই। ঠিক আছে। কোথায় যেন রাখছি, খুঁজে পাচ্ছি না। কি জানো, ভেক্টর ট্রেসিং আর কি করেছেন, ফেসবুক কভার, ইউটিউব, ওকে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এগুলোতে খুব কম গিগ পাওয়া যায়। বিজনেস কার্ড এন্ড স্টেশনারি ডিজাইন, ওকে। আরেকটা কি, ব্যাকগ্রাউন্ড রিমুভ। চারটা গিগ বানিয়েছেন। হ্যালো, ওয়েলকাম টু মাই প্রোফাইল। নূর আলম, নূর আলম শুনতে জি ম্যাম, পাচ্ছেন? শুনতে পাচ্ছি। এই যে ফ্লেয়ার ডিজাইন, বাকি যারা কথা বলছি না মিউট করে রাখি। প্রিন্ট আইটেম ডিজাইন, এরপরে দেখেন এখানে ফুল স্টপ আসার কথা, আপনার হচ্ছে কমা চলে আসছে। অ্যান্ড রাস্টার টু ভেক্টর প্রেসিং, ডু নট হেজিটেট টু কন্ট্যাক্ট মি, না কন্ট্যাক্ট উইথ মি, আমার সাথে। এরপরে উইথ আসবে, মি এর পরে ফুল স্টপ আসার কথা। থ্যাঙ্কস ফর ভিজিটিং মাই প্রোফাইল, সিনসিয়ারলি রিগার্ডস এমডি নূর আলম। ভিজিটিং মাই প্রোফাইল, এরপরে ফুল স্টপ দেওয়ার কথা, সিনসিয়ারলি রিগার্ডস কমা এমডি নূর আলম। এটা প্রয়োজন নেই, সিনসিয়ারলি রিগার্ডস নূর আলম দরকার নেই, কারণ আপনার এখানে কি আছে, নাম আছে, তো নামটা দেখতে পাচ্ছেন। সো এখানে ঠিক আছে ম্যাম, তাহলে সিনসিয়ারলি বাদ করে দেবো। এটা এটা সমস্যা নেই, আপনি আপনার এখান থেকে ডেসক্রিপশন এগুলো চেঞ্জ করতে পারবেন, এখানে প্রবলেম হবে না। প্রবলেম হচ্ছে গিগে, গিগে আপডেট করতে গেলেই সমস্যা হয়। ইংলিশ, ফ্রেঞ্চ, জার্মান। হ্যাঁ, কি বললেন? জি ম্যাম, গিগ দেওয়ার আগে অনেক রিসার্চ করতে হবে, গিগ এডিট করতে হবে আর মনে হয় না। ঠিক আছে, গুড। ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ, ফ্রেঞ্চ, এই তিনটা ভাষা কি পারেন? ম্যাম কনভারসেশনাল, গুগল ট্রান্সলেটর দিয়ে। তাহলে এখানে আরেকটা ল্যাঙ্গুয়েজ অ্যাড করে দিন, হিব্রু। হিব্রু ম্যাম। হিব্রু ল্যাঙ্গুয়েজটা অ্যাড করে দিবেন, কারণ হচ্ছে এই ফাইবারটা যারা লঞ্চ করেছিল তাদের মানে থাকে না, পেপার ফার্স্ট আবিষ্কার, হ্যাঁ পেপার আবিষ্কার করে কে, চায়না, এই সরি কারা যেন, চায়না নাকি ইংল্যান্ড। আবার ফুটবল ফার্স্ট শুরু হয় কখন, ইংল্যান্ডে, এরকম টাইপের ফার্স্ট টাইপের থাকে না। তো ফাইবার যখন হয়, ফ্রেন্ডরা মিলে যখন করে ফার্স্ট, তারা ছিল হচ্ছে ইন্দোনেশিয়ান টাইপের, মানে হিব্রু ল্যাঙ্গুয়েজ ওরা। সো হিব্রুটা দিলে হয় কি, ওরা আপনাকে একটু গুরুত্ব দিবে সামনের পেজে, মানে হিব্রু জানেন এই জন্য। ওকে, ঠিক আছে, এমনিতে সব ঠিক আছে। আর বাংলাতে অ্যাড করে দেন, হিন্দিও অ্যাড করে দিবেন, বাংলা হিন্দি, কারণ আপনার স্কিল থাকলে তো কোনো প্রবলেম নেই, এখানে স্কিল অ্যাড করলে কি প্রবলেম হবে, কোনো প্রবলেম নেই। বাংলাও জানি, হিন্দি জানি, আর হিব্রুটা অ্যাড করে দিবেন কনভারসেশন। ওকে, বাকি সব ঠিক আছে। ওকে, গুড। হচ্ছে ফ্রম বাংলাদেশ প্রয়োজন নেই, এই যে এখানে আপনি দুইবার করে নাম অ্যাড করেছেন, সো এক জায়গায় নাম থাকুক, ইউর গ্রাফিক ডিজাইনার ফ্রম বাংলাদেশ দরকার নেই। আপনি এভাবে লিখতে পারেন যে হ্যালো, ওয়েলকাম টু মাই প্রোফাইল, আই এম নূর, গ্রাফিক ডিজাইনার ফ্রিল্যান্সার। আপনি যেহেতু এখানে ফ্রিল্যান্স করছেন, যে গ্রাফিক ডিজাইন ফ্রিল্যান্সার, আই এম ওয়েল স্কিলড ইন গ্রাফিক ডিজাইন, হ্যাভ এক্সপিরিয়েন্স 2 years or 3 years, একটু লাগিয়ে দেবেন যে হ্যাভ এক্সপিরিয়েন্স 2 years or 3 years, মানে 2-3 বছরের এক্সপিরিয়েন্স আছে, এক্সপিরিয়েন্স। আচ্ছা, চলেন আপনার গিকগুলো দেখে আসি। আচ্ছা, ফটোশপ, ইলাস্ট্রেটর, কি যেন একটা কথা মনে পড়লো। আচ্ছা, সানশেড,
এটা ঠিক আছে, কালারটা চোখে লাগছে না, এই ইমেজটার কালারটা চোখে লাগছে না, বাট এটাতে যখন আসছি এইটাতে এই কালারটা একদম চোখে লাগছে। প্লাস হচ্ছে এইখানকার এই যে দেখেন এই লেখাটা পড়া যাচ্ছে না, ওয়ান আর্ট নেশন, মানে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটার জন্য এই কিছু কিছু জিনিস ফুটে উঠছে না। এই কালারটা আমরা কি বলি, মায়ের খেয়েছে, মার খাওয়া আর কি। তো পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে আপনি আরেকটু অন্য কালার দিতে পারেন, যেমন ব্ল্যাক হোয়াইট অ্যাশ কালার, ব্লু কম্বিনেশন, ইয়েলো ব্লু, এই কম্বিনেশনে রাখতে পারেন। বুঝতে পেরেছেন নুর আলম? মানে আপনি যে লোগোগুলো ডিজাইন করেছেন, জি ম্যাম, বুঝতে পারছি। এই যে দেখেন এই লেখাটা কি বোঝা যাচ্ছে? আমি কিন্তু বুঝতে পারছি না, খুব কষ্ট করে দেখলে ওয়ান আর্ট। তো পিছনের ব্যাকগ্রাউন্ডটার কালারটা যদি এখন অলরেডি তো আপনি দিয়েছেন, এমনিতে সব ঠিক আছে, সুন্দর হয়েছে। আচ্ছা, হ্যাঁ এটা ঠিক আছে, এটা চল এই ইমেজটাতে। আচ্ছা আপাতত যেহেতু দিয়েছি এখন আর এডিট করার দরকার নেই। ওকে, welcome to my vector tracing week. Hello, I'm new vector tracing network there to do. We have conduct the procedure. Okay, do you want a high resolution search for your local image line? Wait, yes, you are the right place. হাইলাইট করে দিয়েছেন। আচ্ছা এই লেখাগুলো এরকম বোল্ড করে হাইলাইট করে কেন দিয়েছেন? ম্যাম চোখে পড়ার জন্য। ঠিক আছে, অ্যান্সার ঠিক আছে। ওকে, ইউ আর রাইট প্লেস। সে আগে বলবে কি ব্যাপার, রাইট প্লেস কি লিখছে দেখি তো। ও আচ্ছা, ইয়েস ইউ আর ইন দ্য রাইট প্লেস। আই এম হিয়ার টু প্রোভাইড ইউ মাই বেস্ট সার্ভিস। আই উইল ডু ইট ভেরি কেয়ারফুলি। প্লিজ চেক ফার্স্ট প্রায়োরিটি ইজ ইউর স্যাটিসফ্যাকশন, ক্লিন ওয়ার্ক, পেন্ট ফর বাই কাস্টমার সার্ভিস। মানে আপনি 24 ঘন্টায় অনলাইনে থাকতে পারবেন? জি আমি অলমোস্ট 2 ঘন্টা থেকে বানাই। ওকে গুড, এটা খুব ভালো। আপনি যদি 24 ঘন্টাতে অনলাইনে থাকতে পারেন তাহলে কিন্তু খুব ভালো। $10 25। ঠিক আছে, একদিন যদি বাড়িয়ে নেয় 2 দিনে আপনি ডেলিভারি দিবেন, যদি একদিনে আসে $10। আচ্ছা আমি একটু হিসাব করে দেখি যে আপনি এখানে বেসিকে, ওকে পারফেক্ট, বেসিকে 4টা পার্ট দিবেন, আর এখানে হচ্ছে সবগুলো দিচ্ছেন 5টা ইমেজ। ওকে, 2 দিনে ডেলিভারি, একদিনে চাইলে কত হয়ে যাচ্ছে? 25 প্লাস 10 35। সো হ্যাঁ ঠিক আছে। এখানে আসে ফেসবুক, ইউটিউব, গুগল, টুইটার, লিঙ্কডইন আর হচ্ছে পিন্টারেস্ট। আচ্ছা ঠিক আছে। পাঁচ 15 40। বেসিকে 1 কভার, ওকে, 2 এসএসএল, ওকে, 5 এডিশনাল, ঠিক আছে। সোর্স ফাইল নো, ওকে, একটা দুইটা পাঁচটা
ওকে ঠিক আছে, 1 ডে 3 ডেজ, 2 ডেজ হলে $5 আরও হয়ে যাবে 40 আর 5 45। নূর আলম, নূর, জি ম্যাম, শুনতে পাচ্ছি। এইটা বুঝে শুনে দিয়েছেন তো এই জিনিসটা? জি ম্যাম, বুঝে শুনে দিছি। শিওর তো? হ্যাঁ ম্যাম, কারণ এমনিতে হচ্ছে ফাইবারের কাজ ব্যবহারের মানে বাইরের না হলে মানি মানে নিজে নিজে রিফান্ড করে দিতে পারে, কিন্তু সেক্ষেত্রে কেউ মানি রিফান্ড চাইলে তো দেওয়া যেতে পারে। না, সেটা দেওয়া যায়, কিন্তু আমি কোনটা বোঝাতে চাচ্ছি, সাপোজ ক্লায়েন্ট যদি ফাজিল হয়, মানে ফাজিল না, জি ম্যাম, আর যদি কি থাকে। মনের মধ্যে একটু কুটনামি থাকে, ধরেন ভালো ক্লায়েন্ট, সবই ঠিক আছে, ভাবলো যাই, সে তো বলছেই, ওকে যাই একটু ট্রাই মারি দেখি, কাজের কাজে নেব, মানেও নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ওকে, সবগুলোর জন্য ডেসক্রিপশন মোটামুটি আলাদা আলাদা করেছেন এবং সুন্দর করে সাজিয়েছেন। আচ্ছা, এখানে আসি দেখি আপনার প্যাকেজটা। এই যে দেখেন নূর আলম, ডাবল সাইড আপনি এখানে লিখেছেন, এখানে কিন্তু ডাবল সাইড টিক মার্ক দেওয়া। হ্যাঁ, তারপরে হচ্ছে আবার আপনি এখানে 300 পিএনজি ফাইল, আনলিমিটেড ডিভিশন, আনলিমিটেড ডিভিশন, এই যে আনলিমিটেড ডিভিশন এখানে আছে, তো এখানে লেখার দরকার ছিল না। আচ্ছা দিয়েছেন, নো প্রবলেম। দুইটা ডিজাইন কনসেপ্ট দেব, হাই রেজুলেশন, প্রিন্ট রেডি ফাইল অবশ্যই পাবে সে। ওকে, কিউআর কোড অপশনাল, এডিটেবল সোর্স ফাইল, আর হচ্ছে আনলিমিটেড ডিভিশন। ওকে, একটা দুইটা তিনটা, 1 ডে, এখানে এটা মনে হয় ক্লিক করে গিয়েছে। 2 ডেজ আসলে 5 15 30 10 30 আর 10 40। আচ্ছা, আর লাস্টেরটা কি ছিল, ব্যাকগ্রাউন্ড রিমুভ। এই কথা ঠিক আছে, আই এম নো এ প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, এই কথাটা সুন্দর। স্পেশালিটিস লো প্রাইসেস, ম্যাক্সিমাম কোয়ালিটি, এডিশন, ব্যাকগ্রাউন্ড রিমুভ। পাঁচ 15 25, লাইট প্যাকেজ, বেস্ট চয়েস, প্রিমিয়াম প্যাকেজ, 15 ইজি সিম্পল ইমেজ, ব্যাকগ্রাউন্ড পাঁচটা, 15টা ইমেজের জন্য $5, 50, 15 2 দিনে এক্সট্রা হচ্ছে 5 5 আর 15 20, তাহলে 50টার জন্য $20 আর দুগুণে 1600 টাকা, 50টা হলে 100, 25 5 10 0 3 4 40। ঠিক আছে, সুন্দর হয়েছে। এই যে দেখেন, আমি ওর এটা দেখলাম, জাস্ট দেখেছি, মাউসটা এটার উপরে গেল, ইমপ্রেশন, মানে আমি এটা ভিউ করলাম, ওর একটা ইমপ্রেশন হলো,
যখন এটাতে ক্লিক করব, ওর ফাইলটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর এটা হচ্ছে ক্লিক করেছে। ইমপ্রেশন ভিউ ক্লিক, বুঝতে পেরেছি। সো নূর আলম, ওকে, এখন তাহলে বাই রিকোয়েস্ট সেন্ড করতে থাকেন। আশা করি এখানে জি ম্যাম। এখানে তাহলে একটু ল্যাঙ্গুয়েজ আরো দুইটা অ্যাড করে দেন। দুইটা না, তিনটা অ্যাড হবে, বাংলা, হিন্দি, হিব্রু। আর এখানে একটু জাস্ট এডিট করেন, আর সব ঠিক আছে, কাজ করেন। আরো তো মনে হয় 3টা গিগ বানানো যাবে, 7টা না টোটাল? আরেকটা দেবো ম্যাম হচ্ছে আদার্স কোয়ালিটি। আচ্ছা, জি ম্যাম, একটা দেবো হচ্ছে আদার্স কোয়ালিটিতে, হ্যাঁ, আর একটা মেবি হচ্ছে হয়তো বুক কভার দেবো। সেটা বুক কভার আমি পাই না তো ম্যাম, বুক কভার নিয়ে একটু রিসার্চ করতেছি, বুক কভারে দেবো একটা। ওকে, 2016 থেকে এখানে। আচ্ছা, কোনো কাজ এ পর্যন্ত করেছিলেন নূর আলম? ম্যাম এ পর্যন্ত কোনো কাজ করা হয়েছিল, একটা দুইটা? না ম্যাম, এখনো একটা কাজও করা হয়নি। আচ্ছা, ঠিক আছে, কাজ করেন, সময় দেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ওকে, জি ম্যাম, দোয়া রাখবেন। বাকিদের কি খবর শুনি। আব্দুল আজিজ কেমন আছে? আচ্ছা, আমি বলে রাখি, আমার এখানে আকাশ অনেক মেঘলা হয়ে আছে, আর হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, নেটের হয়তো বা প্রবলেম হতে পারে। হ্যাঁ, যদি আমার কথা বুঝতে না পারেন বা স্ক্রিন না দেখা যায়, সমস্যা হয়, বলবেন। কে যেন শেয়ার করতে চাইলো? আমি ফাইবার একটু দেখাবো। হ্যাঁ, ফরহাদ শেয়ার করেন। আজিজ, বুঝতে পেরেছি নেটওয়ার্ক প্রবলেম করছে, নো প্রবলেম। আর বাকি যারা আছি, নূর আলম, একটা কন্টেস্ট অথবা অন্য কিছু বের করেন তো, আমরা ডিজাইন করব। দেখা যাচ্ছে? হ্যাঁ, জি দেখতে ম্যাম। পাচ্ছি। দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। এখন দেখেন যে সমস্যাটা কি বা ঠিক আছে কিনা। আচ্ছা, ওকে, আপনি হচ্ছে ইস্যু চলে যান, প্রোফাইলে চলে যান, প্রোফাইলে। বুঝছো তো এখনটা? গত মাসে করেছেন, ঠিক আছে। হোসেন, ছবি ঠিক আছে, ফ্রন্ট ফেসে আছে। সো যখন ভেরিফিকেশন, যদি আমরা অ্যামাউন্ট আর একটু উইথড্র করতে যাই, ভেরিফিকেশন চাইলে পাসপোর্ট বা ন্যাশনাল আইডি কার্ড, যেটা দিয়ে করি, ছবি ঠিক আছে, পারফেক্ট। নিচে থেকে আসি, একটা গিগ করেছেন শুধু? জি জি। আচ্ছা, বেশি দিন অনেক বুঝছি। আচ্ছা, স্ক্রল করে দেখেন নিচের দিকে আসেন। হ্যাঁ, রাখেন। আচ্ছা, ইংলিশ, বাংলা, হিন্দি, চাইলে আমরা আরেকটা ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারি, হিব্রু। যে নূর আলমকে যেটা বললাম, অ্যাড নিও। হিব্রু তো বুঝি না ম্যাডাম। ইসরায়েলি ভাষা। স্যার, রাখেন না, সমস্যা আছে কোনো? হ্যাঁ, গুগল ট্রান্সলেট হ্যাঁ, গুগল ট্রান্সলেট আছে। আপনি অন্য ভাষা, ওই যে নূর আলমের মতো ফার্সি, তারপর আরো কি কি যেন অ্যাড করেছেন নূর আলম? তো সব পারবো। জার্মানি। হ্যাঁ, বিশ্বের সব ভাষায় পারবো তাহলে। গুগল যতগুলো ভাষা আর কি করতে পারবে, সবগুলাই কে পারবে। দিব? হিব্রিও হিব্রু দিব না? এভাবে আসবে না, আসবে না, এভাবে আসবে না। হ্যাঁ? শুধু এইচ লিখেন, এইচ, জাস্ট এইচ, শুধু এইচ লিখেন। দাঁড়ান একটু, এই যে নিচে এইচ ই বি, হ্যাঁ, তিন নম্বরটা হয়। ল্যাঙ্গুয়েজ লেভেল দেন।
কনভারসেশনাল, হ্যাঁ। আপনি কি দেবো? এখন যদি আরো বাকিগুলো অ্যাড করতে চান করতে পারেন, যেমন আমি টার্কিশ। হ্যাঁ বলেন। চারটার বেশি তো সুযোগ নাই, চারটার বেশি তো সুযোগ নাই। এর বেশি তো চলতেছে না। ক্যাপচার করা যায় না, হ্যাঁ। আচ্ছা রাখেন, সমস্যা নেই, বাংলাটা না দিলেও হয়। বাংলা কেটে দেবো না, ঠিক আছে। আপনি হিন্দিটা অফ করে দেবেন না, কারণ হিন্দিতে কালকে ইন্ডিয়ান বায়ার ইন্ডিয়ান বায়ার ভালো না। হ্যাঁ, তাহলে হিন্দির পরিবর্তে অন্য কিছু দেন। আচ্ছা ঠিক আছে। হিন্দিটা ইন্ডিয়ান আর পাকিস্তানি বায়ারটা ভালো না। কি দেবো ম্যাডাম? কোনটা দেবো? ফার্সি ভাষা দেবো দেন না ফার্সি দেবো? ফার্সি। ফার্সি না ফ্রেঞ্চ, ফার্সি ফ্রেঞ্চ, ওই যে ফ্রেঞ্চ দেন, এফ আর ই এন সি নিচে এফ লেখেন, এফ হ্যাঁ এফ, এই যে ফ্রেঞ্চ। ফ্রেঞ্চ। কত নাম পাওয়া যায় এটা? না না, উপরে এই যে এটা? 1 2 3 4 নাম্বারটা, 4 আচ্ছা লেভেল কনভারসেশনাল, ওকে আপডেট। ঠিক আছে, আমি কে দেবো? না আর কিছু করার দরকার নেই। ফেসবুক অ্যাড করেছেন, অ্যাড করে দেন। হয় না তো, অ্যাড হয় না। প্লাসে ক্লিক করেন, জি প্লাস পয়েন্টটাতে ক্লিক করেন, অ্যাড হয় না মানে? অ্যাড তো হওয়ার কথা। ক্লিক করছি তো। না কি লেখা আসছে দেখি, কি লেখা আসছে, ওয়েট করেন। কিছুই লেখা আছে না। বিহান্সের উপরে ক্লিক করেন তো, বিহান্স অ্যাড হচ্ছে? বিহান্স অ্যাড হয় না, এটা প্রবলেম হয়। না না টুইটার হয়েছে আর গুগল গুগল হয়েছে। হয়েছে, ফেসবুকটা হওয়ার কথা, কি জানি ফেসবুক হয়তো ওরা অফ করে দিয়েছে। ফেসবুক হয় যেমন আপনি ক্লাসের উপর ঠিক আছে, এখন পরে একটু তো নাই ওই ক্লাসে গিয়ে কোনো কাজ হচ্ছে না। প্লাস প্লাস, ফেসবুকের প্লাস চিহ্নটার উপরে প্লাস, না তো তারপরেও কাজ করছে না। না তো আচ্ছা রাখেন, সমস্যা নেই, পরে দেখা যাবে। আচ্ছা আসসালামু আলাইকুম ম্যাম। ভালো। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছে সবাই? ম্যানেজমেন্ট করছিলাম ম্যাম, আমার এখানে আকাশের পরিস্থিতি খুব খারাপ, কখন ইলেকট্রিসিটি যায় যেটা বুঝতেছি না, তাই আগে ইনফর্ম করে রাখলাম আর কি। সরি, আমার হচ্ছে কারেন্ট চলে গেছিল। আমার এখানেও পরিস্থিতি খারাপ, আমিও ফার্স্টে সবাইকে বলে রাখছি যে যদি নেট চলে যায়, কারেন্ট চলে যায়, মাফ করবেন। আমাদের ওই চলে গেছিল, এই তো মাত্র আসলো, ওয়াইফাই কানেক্ট দিলাম মাত্র। হ্যাঁ খুব ভালো কাজ করছেন। ঠিক আছে। এই প্রেজেন্ট আমি দিয়ে দিন যদি মানে সামনে চলে যায়, এই জন্য বলে রাখলাম। প্রেজেন্ট কে সবাই কি চিন্তিত আছে, আমি এখনো তো সবাইকে দেখি। 3ds ম্যাক্স 30 ব্যাচের নাহিদ হুসাইন, মৌ, জাহিদ ভাই আছে, আজিজ, মিসবাবুল, মুহিব, নুর আলম, ফরহাদ, হাসান মামুন। আচ্ছা দেখি আমরা কতক্ষণ থাকতে পারি। ফরহাদ স্যার, আপনার হচ্ছে স্কিল কোথায়? আপনার মাত্র একটা স্কিল কেন? স্কিল তো মনে করেন আমি জানতে চাই আপনি দেখো। স্কিল অ্যাড করেন, অ্যাড নিউ, যতগুলো আপনি জানেন সব স্কিল অ্যাড করেন এবং সবগুলো এক্সপার্ট দিয়ে রাখবেন। লেখেন কি কি পারেন ফার্স্ট থেকে, একদম ফার্স্ট থেকে। ফটোশপ ফার্স্টে লেখেন, ফটোশপ। আমার হচ্ছে যে মাইক্রো ওয়ার্ডপ্রেসের ওইটা একটু দেখা গেল। এই যেদিন মাইক্রো ওয়ার্কার্সের A to Z দেখাইছি ওই দিন আপনি কোথায় ছিলেন? মৌ? ওই দিন আমার যে ওয়াইফাই ছিল না, সারাদিন বাসায় ওয়াইফাইতে প্রবলেম হয়েছিল ওইটা। ভিডিও দেখেন নাই কেন? ক্লাসে ক্লাসের ভিডিও দেখেন? ভিডিওটা হচ্ছে দেখা হয়নি, কারণ ওই লিংকটা আমি খুঁজে পাচ্ছি না ম্যাম। আপনারা যে ইউটিউবের যে লিংকটা দিচ্ছেন না, ওইটা খুঁজে পাচ্ছি না। ফটোশপ এক্সপার্ট অ্যাড, ঠিক আছে দেখিয়ে দেব। আরো অ্যাড করেন, ফটোশপ এডিটিং করেন। যদি ওই লিংকটা যদি পান, তাহলে একটু কষ্ট করে যদি হোয়াটসঅ্যাপে দিতেন, তাহলে না হয় আমি দেখে নিতাম। আচ্ছা আচ্ছা, দেব দেব দেব, নো টেনশন, ইলাস্ট্রেটর পারি।
তারপরে হচ্ছে ফটো এডিটিং, সব এক্সপার্ট। সব এক্সপার্ট আমরা। সর্বনাশ। সর্বনাশ মানে আপনি যদি এখন লেখেন বেসিক, আসবে ক্লায়েন্ট ভাই আপনার কাছে, কাজই করবে না। হ্যাঁ বলবে এ তো বেসিক লেভেলে, তো আমার ডিজাইন নষ্ট করে দিবে, একে তো কাজই দেওয়া যাবে না। সব এক্সপার্ট। আর্কিটেক্ট লিখবো। দেখি আপনি কি কি লিখতে পারেন, কি কি জানেন আমাকে বলেন তো। ইমেজ এডিটিং করতে পারি, ইমেজ রিটাচ করতে পারি, তারপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি, এরপরে ফটো ম্যানিপুলেশন করতে পারি, আর কি কি পারি, ওয়েব টেমপ্লেট ডিজাইন করতে পারি, বিজনেস কার্ড, লোগো ডিজাইন, ফেয়ার, ব্রোশিয়ার, ক্যালেন্ডার। কি পারেন না আপনি? যেটা পারেন না সেটা ছাড়া বাকিগুলো লেখেন। লোগো ডিজাইন না, তারপরে কি লোগো ডিজাইন স্পেস না দিয়ে SINESS, হ্যাঁ বিজনেস কার্ড ডিজাইন। এটা পাওয়া যাবে না। আপনি তার জন্য স্পেস দিয়ে বললেন আপু, লোগো ডিজাইনের ক্ষেত্রে হ্যাঁ এখানে একটা স্পেস দেন। এটা হচ্ছে না। হবে হবে। এক্সপার্টের জায়গায় একবার ক্লিক করেন, ক্যান্সেল করেন, ক্যান্সেল ক্যান্সেল করে এডিট অপশনে যান, দেখেন এডিট, হ্যাঁ হচ্ছে না। এক্সপার্টের উপরে ক্লিক করেন, এক্সপার্ট, আবার এক্সপার্ট, এখনো হচ্ছে না, তাহলে ডিলিট করে দেন, টোটালটা ডিলিট করে দেন, আচ্ছা, ডিলিট করে দিয়ে নতুন করে দেন। Okay. লোগো ডিজাইন নাকি ডিজাইনিং? ডিজাইন। আচ্ছা ওকে, দেখেন এই যে নিচে নিচে কিছু ইস্যু করছে না, এগুলো সাজেশন, এগুলো সবই আছে এখন। কি দিচ্ছেন? গ্রাফিক ডিজাইনার, গ্রাফিক ডিজাইনার স্পেস আসে নাই। ফটোশপ, ইলাস্ট্রেটর, ফটোশপ এডিটিং, ইমেজ এডিটিং, বিজনেস ওয়েব ডিজাইন, হ্যাঁ এক্সপার্ট। দিলাম। গ্রাফিক ডিজাইনার কেটে দেন, এটা কেটে দেন। আচ্ছা লেখেন ইমেজ ম্যানিপুলেশন, প্লেয়ার ডিজাইন অ্যাড করেন, তারপরে হচ্ছে ইমেজ ম্যানিপুলেশন, নিচে নিচেরটা এক্সপার্ট। ডিজাইন হোয়াট? নাকি দেব? ইমেজ ইমেজ ম্যানিপুলেশন অ্যাড করেছেন জি জি জি। কোথায়? আমার নাই না। ম্যানিপুলেশন, হ্যাঁ এক্সপার্ট, অ্যাড করেন, অ্যাড, হ্যাঁ ওকে। এরপরে দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ, রিমুভ আর রিমুভিং। রিমুভ ব্যাকগ্রাউন্ড একসাথে হবে, স্পেলিং মিস্টেক আছে, GROUND, এই যে 2 নাম্বারটা। ইমেজ রিটাচ দিয়েছেন, ইমেজ রিটাচ না দেইনি। অ্যাড করেন। ইমেজ রিটাচ মানে হচ্ছে কারো একটা ইমেজ আছে, হয়তোবা তার ছবিটার মধ্যে কোনো স্পট আছে, অথবা যে ছবিটা তুলেছে সেই ছবিটাতে এমন কোন অবজেক্ট আছে, অবজেক্টটা বাদ দিতে চাচ্ছে, এরকম আর কি। ইমেজ রিটাচ, বিজনেস কার্ড, লোগো ডিজাইন, ফ্লেয়ার ডিজাইন, ব্রোশিয়ার, ওয়েব টেমপ্লেট ডিজাইন, ব্রোশিয়ার ডিজাইন, ওয়েব ব্যানার ডিজাইন, ওয়েব টেমপ্লেট ডিজাইন, নাই। আর লিখেন আপনি ওয়েব টেমপ্লেট ডিজাইন লিখেন।
DESIGN দেখা হচ্ছে না। আর আসছে না। ওয়েবসাইট হবে না, ওয়েব টেমপ্লেট, সাইট কাটেন। এখানে নিচে সাদা চিহ্ন আসতেছে ওটাতে ক্লিক করে তাহলে পেয়ে যাবেন। এই যে নিচে ওয়েব টেমপ্লেট ডিজাইন, ঠিক আছে। আমি যদি পাবো দেখেন স্যার, আপনি এক্সপার্ট দেওয়ার পরে অ্যাড করেন নাই, অ্যাড না করলে তো এটা অ্যাড হচ্ছে না, আবার চলে গেছে। কোথায় আছে? এত তো করছিলাম, অ্যাড করেননি। এটা ক্লিক করলাম, এটা ক্লিক করে যাবে, তারপরে যে নাম আছে। আচ্ছা, ধীরে সুস্থে কাজ করেন, ধীরে সুস্থে। ওকে ওকে ওয়েব ব্যানার ডিজাইন, এটা আমরা অ্যাড করলাম। হ্যাঁ এটা অ্যাড হয়েছে, কিন্তু এর আগে যেটা ছিল সেটা অ্যাড করেননি। আচ্ছা, এখন হচ্ছে আপনি সোশ্যাল মিডিয়ার যে কভার পেজ ডিজাইন করতে পারেন? হ্যাঁ, ওয়েব টেমপ্লেট ডিজাইন, দেখেন ডিজাইন। হ্যাঁ, ওই যে এক্সপার্ট দেওয়ার সময় ক্যান্সেলে ক্লিক করে যায়, এই জন্যই আর অ্যাড হয় না। ওয়েব ব্যানার ডিজাইন, দিছে এটা আপু, এটা দিছে আর কি দেব? ওয়েব ব্যানার ডিজাইন কোথায় দিয়েছেন দেখি? ওকে, এখন হচ্ছে আপনি কভার পেজ ডিজাইন, কভার ফটো ডিজাইন করতে পারেন, সোশ্যাল মিডিয়ার কভার পেজ। না এটা এই যে কভার পেজ ডিজাইন। ওকে, এরপরে হচ্ছে আর দেওয়া যাবে না, তো দেওয়া যাচ্ছে না। আর দেওয়া যাচ্ছে না, তার মানে আপনার টোটাল মনে হয় 20টা অ্যাড করা যায়। আচ্ছা, এখন দেখেন এখানে কি কি বাদ পড়েছে। আপনি পারেন, এক্সপার্ট, বাট এখানে অন্য কিছু অ্যাড করেছেন। কি কোনটা ভালো পারি না, বা নিজের মনে হয় যে এটা আমি এইটা ভালো পারি না। সাপোজ আপনার কাছে মনে হচ্ছে যে আমি ওয়েব টেমপ্লেটটা ভালো জানি না, বাট প্রোডাক্ট প্যাকেজিংটা ভালো পারি, অথবা স্টেশনারি ডিজাইনটা ভালো পারি। আচ্ছা, কোনটা? এই গ্রাফিক ডিজাইনটা বাদ দিয়ে অন্যটা অ্যাড করি। হ্যাঁ, গ্রাফিক ডিজাইন বাদ দেন। গ্রাফিক ডিজাইন এটা না, হ্যাঁ এটা বাদ, বাম পাশেরটা, লেফট সাইড। এটা হচ্ছে না মানে কি 30 সেকেন্ড ডিলিট করলাম, ডিলিট তো হলো না। যেটা ডিলিট করেছেন অলরেডি ডিলিট হয়ে গিয়েছে, ডিলিট হওয়ার কারণেই অ্যাড নিউ অপশনটা চলে আসছে। আচ্ছা, ডিলিট না হলে অ্যাড নিউ আসতো না। হ্যাঁ, ক্লিক করেন। কি বাদ করেছে? স্টেশনারি ডিজাইন দেন, স্টেশনারি ডিজাইন। স্টেশনারি ডিজাইনের মধ্যে সব পড়ে, স্টেশনারি ডিজাইন। গ্রাফিক ডিজাইনটা বাদ করলো না আপু। ডিলিটের উপরে তো প্রেস করেননি, ডিলিটের উপরে গিয়ে প্রেস করেন। হ্যাঁ, গ্রাফিক ডিজাইন বাদ পড়ে গিয়েছে। এখন বাদ করছি, তার কিছু অ্যাড করি, কি যেন মুছে গেল। কি মিস হলো দেখেন। ব্রোশিওর ডিজাইন দিয়েছেন, ফ্লেয়ার ডিজাইন। দিদি আপু, দিদি ফ্লেয়ার কোথায়? একটা মিসিং, দিদি ডিলিট হয়েছে কেন? ডিলিট হয়ে গিয়েছে। মায়া পোস্টার দিব নাকি? আচ্ছা, ফ্লেয়ার পোস্টার সব একই। একই না। আচ্ছা, আর কি দেব আপু? ফটোশপ ইলাস্ট্রেটর ওই কালারগুলো বাদ দিয়ে দেব। দেন বাদ দিয়ে আপনি অন্য কিছু অ্যাড করতে চাইলে করেন।
এখানে তো হবে না। একটা বলেন। এখন আমি কি বলবো, আপনি আর কি ভালো পারেন? এনভেলপ ডিজাইন পারেন ভালো, লেটার হেড। পারি পারি লেটার হেড একটা আছে না? হ্যাঁ হ্যাঁ, ফটোশপ অথবা ফটোশপ এডিটিং বাদ দেন, ফটোশপ বাদ দেন, ঠিক আছে। এই যে লেটার হেড ডিজাইন 3 নম্বরে, 3 নম্বরে, 2 নম্বর, হ্যাঁ। আলো হয়ে গেছে। আমার এখানে অন্ধকার মনে হচ্ছে, রাত হয়ে গিয়েছে। আচ্ছা, আর্টিফিশিয়াল দিতে পাবো। আরেকটা হচ্ছে ভেক্টর ট্রেসিং, মানে সে তার একটা ছবি দিয়ে দিল, বললো আমার এই ইমেজটাকে, ছবিটাকে ভেক্টরে কনভার্ট করে দাও। স্পেলিং মিস্টেক হচ্ছে। আচ্ছা, যা আছে রাখেন, আর কিছু প্রয়োজন নেই। চাইলে আবার পরে এডিট করে নিতে পারেন। এডুকেশন অ্যাড করেননি? না না করিনি। দেখেন এবার এডুকেশন, কি দেব? বলেন কি দেব? না। দেখেন হার্ভার্ড ইউনিভার্সিটি, আপনি হার্ভার্ড ইউনিভার্সিটি পড়েছেন। ঠিক আছে। আমি মনে রাখি বাবা। নমস্কার। এই সিরিয়াসলি? বলছেন যেমন আপনার কথা শুনতে পাচ্ছি না। ব্যাচেলর ডিজাইন ডিজাইন বানায় দেয়। হ্যাঁ, এটা ব্যাচেলর করছে না, ওটা ডিজাইন। বুঝি নাই, কি বললেন নূর? ব্যাচেলর করছে না যেটাতে, ওটাতে ডিজাইন দেওয়া লাগবে। আপনাদের জন্য একটা ডিজাইন দেওয়া। কথা শুনতে পাচ্ছি না। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি সবাই? ম্যাম আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। একটা ভার্সিটি লেখেন, আপনি কোন ভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন? ভার্সিটির নাম লিখেন। ম্যাম আমি কোন ভার্সিটিতে অ্যাডমিশন হচ্ছে? ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক, আমার কমপ্লিট হয়ে গেছে ম্যাম। কমপ্লিট? জি ম্যাম। ভালো। আর কি পাবো? ত্রিপলি। ত্রিপুলি থেকে? হ্যাঁ, আমি শান্তমরিয়াম শান্তমরিয়াম গ্রাফিক ভালো। এটা তো গ্রাফিক্স দিয়ে আছে না? শান্তমরিয়ামে মনে হয় গ্রাফিক সেট করে দেন। হচ্ছে ওই যে, ওরা তো ধরেন কি করবে না, আপনার এটার সার্টিফিকেট দেখাতে হবে না, বা এরকমটা না যে তুমি যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো এখান থেকে আমাকে দেখাও, সে কিন্তু এটা যাবে না, আপনি আপনার স্কিল অ্যাড করে রাখলেন। তো এখন ন্যাশনাল ইউনিভার্সিটিতে কি গ্রাফিক ডিজাইন শেখানো হয়? জানি না ম্যাডাম। শান্তা মারিয়াম লিখেন, গ্রাফিক ডিজাইন, আবার অথবা গ্রাফিক্স আর্ট স্কুল। এই যে সিএমএস একটা আসলো না? আপনি গুগল করেন, ওদের নাম শুনে। না ওই এটা শান্তমারিয়া। শান্তমারিয়া। না না, এই যে উত্তরাতে যে শান্তা মারিয়াম কি যেন একটা ভার্সিটির ফুল নেমটা তো। মরিয়ামটা চুজ করতে। এই সার্টিফিকেট দেখাতে হবে নাকি আপু? না না, সার্টিফিকেট দেখাতে হবে না, আপনি গুগল করেন, নামটা আপনি এই যে গুগল পেয়ে যাবেন। আরেকটা ট্যাব ওপেন করেন, অন্য একটা ট্যাব ওপেন করেন, ট্যাব ট্যাব ট্যাব, হ্যাঁ, লেখেন শান্তা SHAN, শান্তা MA মারিয়াম, মারিয়াম, এই যে শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি, হ্যাঁ এটা ক্লিক করেন, ক্লিক করেন, এই নামটাকে কপি করে নিয়ে যান। ও শান্তমারিয়া। বের করেন, আচ্ছা। রাইট বাটনে ক্লিক করে ওপেন নিউ ট্যাব,
প্রো সার্ভিস দেখে এটা কি দেয় প্রো সার্ভিসে গেলে হবে আপু একটাতে গেলেই হবে। আপনি কয়েকটা ট্যাবে খুলেন, নিচে নিচে স্ক্রল করেন, হ্যাঁ রাইট বাটনে ক্লিক করে নতুন নতুন ট্যাবে খুলেন, 4-5টা ওপেন করেন। হ্যাঁ 4-5টা ওপেন করেন ভালো ভালো দেখে। ওকে, এখন দেখেন তাদের এই ডেসক্রিপশনে কি আছে। দেখি এই মোবাইল দেখছে এটা দেখেন তো I have been a graphic designer for over 14 years. I love my job and make sure I deliver beautiful and effective design. আচ্ছা, ওর হচ্ছে লাস্টের লেখাটা ভালো লেগেছে। I have an extended portfolio available here for you to see. If you need additional samples, let me know. I deliver fast, accurately, and on brief. Please read my reviews to know what other clients think of. এটা দরকার নেই আমার আপাতত, রাখেন রাখেন, এখনই কপি করার দরকার নেই। আগে 4-5টা ঘুরে দেখি, রিসার্চ করতে হয়, আগে 4-5টা ঘুরে দেখেন কি লিখেছে তারা। এর 125টা অর্ডার লিখে আমি দেখেন হ্যাঁ 125টা অর্ডার লিখে দিবি এখন বুঝি নাই, একটু উপরে স্ক্রল করে দিবি ভাইয়া ডেসক্রিপশনে 125টা ওয়ার্ড লেখা আছে সেটা বলতেছে স্ক্রল করেন উপরে। ওকে, ওই নূর আলম কি বলছে শুনেন। ভাই আপনি একটু উপরে স্ক্রল করেন উপরে স্ক্রল করব আছে ভাই দেখেন 135টা অর্ডার রানিং আছে মানে 135টা অর্ডার ইন কিউই, মানে সে লেভেল 2 সেলার, এবং তাকে আর এখন বায়ার রিকোয়েস্ট সেন্ড করতে হয় না, যে বায়ারকে বলতে হয় না আমাকে কাজ দাও, বায়াররা তাকে কাজ দিয়ে আসছে এবং লাইনে আছে, সে একটা একটা করে কি দিচ্ছে, কাজ দিয়ে দিচ্ছে। কালার কনসেপ্ট গুলো দেখেন, ইয়েলোর মধ্যে ব্ল্যাক একদম ফুটে আছে, দেখতেই চোখে লেগে আছে যে ভালো লাগছে, সিম্পল। পরের ইমেজগুলো দেখি, এই দেখেন নিচে হোয়াইটের মধ্যে ব্ল্যাক আছে, তারপরে সিম্পল সিম্পল ডিজাইন। মিনিমালিস্ট লোগো ডিজাইন করে 24 ঘন্টার মধ্যে, 24 ঘন্টার মধ্যে সে ডিজাইন করে দেয়। অলরেডি 5618 জন রিভিউ দিচ্ছে। ও মাই গড, ইন্ডিয়ান দিয়ে কি বলে, ইন্ডিয়ান মনে হয়। আচ্ছা ওনার ডেসক্রিপশন পড়েন, আমরা আমাদের কাজ করি করি। নিচে নিচে স্ক্রল করে আরো নিচের দিকে আসেন। আচ্ছা এখান থেকে হচ্ছে এতটুকু কথা ভালো লেগেছে। প্রফেশনাল এন্ড ইনভাস্টিক্যাল ডিজাইনার হু বিলিভ দ্যাট এভরি বিজনেস নিডস এ ব্র্যান্ড আইডেন্টিটি টু গ্রো এন্ড ডেভেলপ দেয়ার বিজনেস। So our main goal is to make the customer delighted with creative design. মানে ওনারা হচ্ছে একটা টিম হয়ে কাজ করে। সো লাস্টের লাইনটা আমরা এখান থেকে নিতে পারবো। ওকে, ওই ডিজাইন 2 তে চলে যান, আরেকটা ট্যাবে ওপেন করেছেন সেখানে চলে যান। ডেসক্রিপশনে আছেন নিচে একদম স্ক্রল করে নিচের দিকে। ওর প্রোফাইলে ক্লিক করেন। হ্যাঁ ক্লিক না করলে আসবে না। Nigerian. I am expert into Photoshop Illustrator and I am ready to create a unique, fresh, high quality logo and naming for you. And ও শুধু লোগো ডিজাইন করে, এটার জন্য আর কিছু না। ওকে, এই ফার্স্টের টুকু কপি করেন দেখি নিচে। হ্যাঁ কপি করেন এটা। কতটুকু আপু? Create a unique, fresh, high quality and professional পর্যন্ত
সবটুকুই কপি করেন, সবটুকু কপি করেন। ওকে, কন্ট্রোল সি, আপনারটাতে চলে আসেন। এগুলো ডিলিট করেন সব, মিস্টেক আছে, এই যে দুইটা মিস্টেক হয়ে আছে। কন্ট্রোল ভি, পেস্ট করেন, ফার্স্টে থেকে লিখেন, লেখেন কি হাই, লিখবো? হাই, এইচ আই অথবা হ্যালো, এইচ বড় হাতের, কমা, লেখেন আপনার নাম, আই এম, আপনার কি নাম দিয়েছেন সেই নাম লেখেন, নামের প্রথম অক্ষর বড় হাতের হয়। হাই, আই এম ফরহাদ, লেখেন এ ফ্রিল্যান্সার গ্রাফিক ডিজাইনার, এ ফ্রিল্যান্সার গ্রাফিক ডিজাইনার, ফ্রিল্যান্সার, ডিজাইনারের পরে এন্ডটা কেটে দেন, গ্রাফিকের আগে এটা কেটে দেন, ফ্রিল্যান্সারের আগে এই কাটেন, গ্রাফিকের আগে থেকে এ হবে হবে, হ্যাঁ, আচ্ছা ওটা গ্রামালি, আর ফ্রিল্যান্সারের আগে এই কাটেন, হ্যাঁ কাটেন। এটাকে Hi, I am Farhad, a graphic designer freelancer with have experience, কত বছর এক্সপিরিয়েন্স আছে? 100 বছর দশমিক দেন, ফুল স্টপ, আরে ফুল স্টপ, ফুল স্টপ আচ্ছা দিলাম I have I am an expert in Adobe Photoshop and Adobe Illustrator, লেখা আছে এখানে, আপনার লিখতে হবে না, কাটেন কাটেন। I am an expert in Adobe Photoshop and Adobe Illustrator, ইলাস্ট্রেটরের পরে আসেন, ইলাস্ট্রেটরের পরে কমা, হ্যাঁ কমাটাকে কেটে দেন, ইলাস্ট্রেটর স্পেস স্পেস, সেটা আছে আপনাকে স্পেসে ক্লিক করতে বলেছি, স্পেস উইথ 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স, না 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স দেন। 17তে দিলে, 17তে আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন না? 17 17 18 19 20 3 ইয়ার্স দেন, 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স, 2 এর জায়গায় 3 লিখেন, সংখ্যায় 3 লেখেন, এক্সপেরিয়েন্স একটা স্পেস কাটেন, and I am ready to create a unique, fresh, high quality and professional design, লোকে কেটে দেব logo and naming এটা কেটে দেন, design for you and for your brand, you না your brand, ইউ থেকে শুরু করে সব কেটে দেন, সার্ভিসের জায়গায় ব্র্যান্ড লিখেন, হাই কোয়ালিটির এইচটাকে ছোট করে দেন, and I am ready to create a unique, fresh, high quality and professional design for you। আচ্ছা, হাই কোয়ালিটির পরে এন্ড লেখাটা, যে এন্ডটাকে
সংখ্যায় লিখেন, এই সরি ওই যে স্পেশাল ক্যারেক্টারে লিখেন। হ্যাঁ, and professional design for you and your brand. Your আগে লিখেন for YOU and এখানে স্পেলিং করে লিখেন and your brand. ওকে, ঠিক আছে, মোটামুটি একটু হয়ে গেল। আচ্ছা ওকে, এখন আরো একটা গিগে চলে যান। আপডেট করতে বলি নাই, আমি বলেছি অন্য আরেকটা গিগে যান। দেখেন ডেসক্রিপশনে কি আছে। আচ্ছা আমাকে একটা মিনিট সময় দেন। হ্যাঁ, ওকে, আসসালামু আলাইকুম ভাইয়া। এই তো ভালো লাগছে। বাইরে না বড় লোক হয়ে যাবে এখন, একটা লোক দিয়ে $950। হ্যাঁ ভাই, $5 দিতেছে। একটা লোগো $950। কি লোগো বানাবে? 14 দিন একটা রিভিশন। মাথায় নষ্ট। এটা তো বিলিয়নার হয়ে যাবে ভাই। হ্যাঁ, অতি শীঘ্রই তো বিলিয়নার হয়ে যাবে এখন। এরকম দেওয়া না। এটা তো বিলিয়নার হয়ে যাবে ভাই, বিলিয়নার। বিলিয়নের ওর কাছে ভিক্ষা করতে আসবে। কম করে বলেছেন। প্রিমিয়ামে দেখেন, প্রিমিয়ামে তো মনে হয় $2000 চাইছে। হ্যাঁ, 2500। আবার আগে বিলিয়নিয়ার ওর কাছে এসে ভিক্ষা চাবে, আমার কাছে টাকা ধার দাও। এটাই তো দেখতেছি কোয়ালিটির। এখানে পড়ে আছে, এখানে বাটা রেডি মহিলা মাশাআল্লাহ সব রিলেটেড। কিন্তু রানিং অর্ডার, হ্যাঁ, রানিং অর্ডার কয়টা আছে দেখেন তো ভাইয়া। উপরে যান, উপরে করেন। তিনটা অর্ডার আছে। তার মানে ধরেন যে 3 লাখ 27, $29,000 ধরেন, বেশি কিছু ধরেন, $3000 কাজ এখন পেন্ডিং আছে। 135 টাকা কোয়ার্টার দিলে দেখলাম ভিউ একটা ছেলে অনেকগুলো রিভিউ 125টা ছিল। হ্যাঁ, এই যে হয়ে গেল। এটা তো $20 মাত্র ওটা কত হয়? মানে $270 নাকি? হ্যাঁ ওইরকম আর বেশি মেবি। $270 না? ওইটা ভালো, এটা ভালো তিনটা। এবার 650 বাবা, দুইটা রিভিশন। প্রোভেরিফাইডের সবসময় কেন প্রাইস অনেক বেশি থাকে প্রোভেরিফাইড না। না প্রোভেরিফাইড না, প্রো যারা বুঝুন উপায় কি বড় আছে। তো জানি না তো ভাই, নরমালি দিয়েছে। না প্রোভেরিফাইড ওই যে দেখছেন ফাইবার প্রো এই দেখেন, ওই যে সবার উপরে নাম তালিকা দেখেন। না সার্চ প্রো মানে প্রো মানে কি? আরো বামে আসেন দেখেন ওই প্রো, ঠিক আছে, ওই জন্য লাগছে
কিন্তু তাহলে ফাইবার প্রো থেকে তো এটা ছেলেটা কোথাকার ফাইবার আচ্ছা আচ্ছা কি প্রবলেম? ফাইবার এত কি ঝগড়া হচ্ছে নাকি কিছু তো বুঝতে না পারছি না। ফাইবার না আমরা আফসোস করতেছি কিসের যে আফসোস? কোনো আফসোস করা যাবে না। এই যে এই মহিলাটা 650 ডলার দিতে বেসিক এটা ফাইবার প্রোতে মানে এই প্রো নিয়ে আমরা আলোচনা করতেছি যেখানে টাকা বেশি সে খরচ করেছে, সে পাচ্ছে, সে খরচ করে প্রোতে চলে গেছে। আমরা খরচ করে প্রোতে গেলে আমরাও পারবো। সে 7 দিনে ডেলিভারি দিবে, মাত্র 2টা রিভিশন, বেসিকে 650, স্ট্যান্ডার্ড কি 1200, তারপরে প্রিমিয়াম আরো দিন তাও আবার হ্যাঁ এটা নিয়ে প্রিমিয়ামে পারবে কি না 17 দিনে 2550। সো আফসোস করা যাবে না। আরেকটা দেখলাম কনফিডেন্স থাকতে হবে যে আমরাও একটা নির্দিষ্ট লেভেলে গিয়ে কি হবে ওই জায়গায় যেতে পারবো। কোনো কোনো আফসোস থাকা যাবে না, হতাশ হওয়া যাবে না, ফ্রাস্ট্রেশনে ভোগা যাবে না। কনফিডেন্স থাকতে হবে, প্র্যাকটিস করতে হবে। $550 একটা লোগো কনসেপ্ট 14 দিনে ডেলিভারি একটা রিভিশন চিন্তা করা যায় তারপর $1700 টপ রেটেড সেলার দেখেছেন, সেও এই জায়গাটাতে আসতে অনেক সাধনা করেছে। ফার্স্ট টাইমে সেও কি ছিল একদম প্রথমেই কিন্তু সে এটা করে নাই যে ফার্স্টে তার গিগটা এটা ছিল না। ফার্স্টেও সে $5-10 দিয়ে শুরু করেছে এবং একটা সময় এসে কাজ করতে করতে টপ রেটেড সেলার হয়েছে। এখন সে গিগ একদম নতুন করে সব ডিলিট করে দিয়ে নতুন করে কাজ বানিয়ে এই যে এখন দেখেন বসে আছে। প্রিমিয়ামে 2500 দিন রিভিশন আচ্ছা ঠিক আছে আমরা শুরু হ্যাঁ করি আমরা আমাদের কাছে চলে যাই। আচ্ছা একটা গিগে আসেন, আচ্ছা এই কি আছে জাস্ট দেখেন ওনার অ্যাবাউটটা দেখেন কি বলেছে। আনা মারিদা বাবা Marija. Reflect your unique history by crafted brand. This is my professional challenge and the one I keep on tracking my clients. I go to extra mile with this project in order to tell you a story in our distance. না ও বেশি অনেক স্পেশাল, একে নেওয়া যাবে না। এই একদম সরাসরি ক্রস করে দেন, ক্রস একে রাখাই যাবে না। ওটা ক্রস হ্যাঁ দেখেন ও এটা তো নিলাম নিয়েছে, ওটাও ক্রস করে দেন। হ্যাঁ ও কি বলেছে দেখি। I have been a graphic designer for over 14 years. I love my job and I make sure I deliver beautiful and effective design. I communicate very well with my clients. I listen to their needs and help them. Since my experience comes mostly from working in agencies, I understand the marketing. আচ্ছা এই যে I have an extended portfolio, পোর্টফোলিও তো নাই এই যে ডান পাশে উপরে লাইন। না আমার পোর্টফোলিও তো নাই পোর্টফোলিও নাই, আপনি অ্যাকাউন্ট করতে এসেছেন। মাস্ট বি আপনার বিহান্সে পোর্টফোলিও থাকতে হবে, কারণ আপনার ক্লায়েন্ট বিএনসি একটা অ্যাকাউন্ট আছে পোর্টফোলিও এখন তৈরি হয়নি প্রত্যেক, তাহলে তো আমি আপনাকে ফাইবার অ্যাকাউন্ট করতে দেব না। আচ্ছা আপনি তাহলে ফাইবারে কি অ্যাকাউন্ট করছেন? আমাদেরকে আগে আমাদের পোর্টফোলিও সাজাতে হবে। পোর্টফোলিওতে মিনিমাম প্রত্যেকটা আপনি যে স্কিলগুলো লিখছেন যা যা জানেন মিনিমাম 2টা করে সবার কি থাকবে ছবি থাকবে। এরপরে আমরা আস্তে আস্তে বাড়াবো। মিনিমাম 2টা করে 10টা স্কিলের ছবি থাকলে 20টা ছবি থাকবে, যাতে কেউ যদি ভিজিট করে আমার প্রোফাইলে সে যাতে বুঝতে পারে যে হ্যাঁ আপনি রিলেটেড কাজ করেছেন। আচ্ছা আপনি এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখেন। আপনার পোর্টফোলিও কিন্তু আপনার কাজ থাকবে হচ্ছে আজকে 8 তারিখ, 9, 10, 11, 12, 13, 14, 15 6 দিনের মধ্যে প্রতিদিন মিনিমাম 3টা করে ডিজাইন করবেন। 6, 3, 6, 18টা ডিজাইন হবে যে কোনো টপিকের উপরে 3টা করে ডিজাইন করবেন প্রতিদিন এবং আপনি আপনার বিহান্সের অ্যাকাউন্টটা আপডেট করবেন। ওকে আচ্ছা যেখানে ছিলেন ওখানে যান।
কপি করেন যে ব্রিফ পর্যন্ত, কি পর্যন্ত? ব্রিফ, তৃতীয় লাইনের ব্রিফ পর্যন্ত। আই এর ওইখান থেকে আবার সিলেকশন করেন, আই হ্যাভ অ্যান extended portfolio dot 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 accurately and on brief, নিচে 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 আসেন, প্লিজের আগ পর্যন্ত প্লিজ কপি করেন, কন্ট্রোল সি। প্লিজ পর্যন্ত না? আচ্ছা, দিলাম। আপনার প্রোফাইলে চলে যান, হ্যাঁ পেস্ট করেন। I have an extended portfolio available here for you to see. If you need additional samples, let me know. Please cut in. কি করতে চাচ্ছেন আমাকে একটু বলেন তো। আন্ডারলাইন আছে এটা। আচ্ছা আমরা ঠিক করব, সমস্যা নেই, ঠিক করব। আপনি লাস্টের প্লিজটা কাটেন, ব্রিফের পরে ফুল স্টপ দেন। হ্যাঁ আন্ডারলাইন যেখানে আছে ওখানে চলে যান, নিচে ক্লিক করেন, এন্ড আইতে ক্লিক করেন। হ্যাঁ আবার ওই যে বাম পাশে একটা আন্ডারলাইন আছে ওখানে ক্লিক করেন। সি অরিজিনাল দিয়ে আচ্ছা আচ্ছা অন্য আরেকটাতে চলে যান, দেখে আর কিছু দেওয়া যায় কিনা, না হলে এখানে আমরা ক্লোজ করে দেব। তো দেখলাম না নতুন একটা করি নতুন একটা করি না এটা দরকার নেই, ওরা টিম হয়ে কাজ করে। ক্লোজ করে দেন, ক্রস করেন, নয়তো আবার এগুলো বারবার থাকবেই। ওলা লালি জ্ঞান করতে দিল নাকি I am confident that I can provide you with the best quality work at the best rates available. এতটুকু নেন, লাস্ট কথা। আচ্ছা দেব হ্যাঁ স্পেস দিয়ে পেস্ট করেন। ওকে আর কিছু প্রয়োজন নেই, ঠিক আছে। আশা করি একটু পরে দেখেন তো আপনার কাছে মানে জুৎসই মনে হয় কিনা, ভালো লাগে কিনা। ফরহাদের পরে কমার, কমার পরে আবার ফুল স্টপ, ডিলিট প্রেস করেন, ডিলিট, কিবোর্ডের ডিলিট, কিবোর্ডের ডিলিট, ব্যাক স্পেস বলি নাই, বলেছি ডিলিট। হ্যাঁ এ ছোট হাতে লিখেন। A graphic designer freelancer. I am an expert in medical, and three এর আগে have then. I am an expert in Adobe Photoshop and Adobe Illustrator. Have 3 years experience. HAVE have 3 years experience and I am ready to create. দেখেন কি কি মিস্টেক আছে, ঠিক করেন। ক্লিক করেন, আচ্ছা ক্লিক করেন। And I am ready to create a unique, fresh, high quality and professional design for you and your brand. তারপরে
I have an extended portfolio available here for you to see. If you need additional samples, let me know. হ্যাঁ, স্ক্রল করেন। আচ্ছা, ঠিক আছে, আপডেট করে দাও। হ্যাঁ, নিচে আসেন। এডুকেশন তো অ্যাড করেছেন। সার্টিফিকেট, সাপোজ আপনি গ্রাফিক ডিজাইনের জন্য কোথাও ডিজাইন করে সার্টিফিকেট পেয়েছেন, সেই সার্টিফিকেটের টাইটেলটা আপনি অ্যাড করে দিতে পারেন। যে আছে সার্টিফিকেট কোনো? আচ্ছা, তাহলে বাদ দেন। ওকে, গিগে চলে যান। দেখি আপনি একটা গিগ খুলেছেন, গিগটা দেখে আসি। আই উইল ডু প্রফেশন। আচ্ছা, দেখতে দেন। উপরে স্ক্রল করে উপরে দিকে আসেন। ফরহাদ, উপর স্ক্রল করে উপরের দিকে আসেন। শারমিন, নার্গিস, মামুন, ফরহাদ। আই উইল ডু এ প্রফেশনাল বিজনেস কার্ড ফর ইউ। তাই নাকি? আপনি আমার জন্য? ক্লায়েন্টের জন্য। হ্যাঁ, ক্লায়েন্ট। মজা হচ্ছে, আমাকে দেখতে দেন। ডু এ প্রফেশনাল বিজনেস কার্ড ফর ইউ। ঠিক আছে, ছবিগুলো দেখি, পরেরটা দেখি। ভিডিওটা দিছি আপনি। এইগুলো কি আপনি নিজের জন্য ডিজাইন করেছেন? না, দুইটাই ভার্টিক্যালি কেন? হরিজন্টালি বা ল্যান্ডস্কেপের কোনো ডিজাইন নাই? না, এই দুইটাই আছে। ল্যান্ডস্কেপও করেন, সবাই তো আর হরিজন্টালি কার্ড ভার্টিক্যালি কার্ড করবে না। আচ্ছা, ঠিক আছে, করবো। আপনার গিগ দিয়ে দেব বা ছবি দিয়ে দেব। এখন ছবি যে দিবেন, প্রয়োজন আপু এটা ডিলিট করে দেব, দিয়ে নতুন একটা গিগ তৈরি করব। ঠিক আছে। বেসিকে কি দিয়েছেন? ওয়ান সাইড। জি। আপনি এক সাইড ডিজাইন করবেন, $5। আচ্ছা, দেখি আগে গিগ সম্বন্ধে কি লিখেছেন, পরে দেখি আমি প্যাকেজ পরে দেখি। আই ক্যান মেক এ মডার্ন এন্ড প্রফেশনাল বিজনেস ডিজাইন কার্ড। লেখাটা কেমন হলো না? বিজনেস কার্ড হবে, তাই তো? বিজনেস কার্ড ডিজাইন, বিজনেস কার্ড হবে, ডিজাইন বাদ যাবে। ফর ইউ, আই উইল ডেলিভার ইউ এ ভেরি ফার্স্ট টাইম। আই উইল ডেলিভার ইউ, আমি আপনাকে ডেলিভার করে দিয়ে আসবো এ ভেরি ফার্স্ট টাইম। এর মাধ্যমে দিয়ে দেব খুব ভেরি ফাস্ট। ইউটা হবে না, আই উইল ডেলিভার দ্য ওয়ার্ক ভেরি ফার্স্ট টাইম, বা আই উইল ডেলিভার দ্য ওয়ার্ক ফার্স্ট টাইম, ভেরি ফার্স্ট টাইম দেওয়ার দরকার নাই। ইন প্রিমিয়াম অফার ইউ উইল গেট এ আনলিমিটেড রিভিশন। দিকটা একদমই ছোট হয়ে গেল। এডিট করব। এডিট করবেন এখন? এডিট করে লাভ নাই, আপনি হচ্ছে ডিলিট করে দিয়া এখন তো হচ্ছে edit নতুন করলে করে করেন। হ্যাঁ, কাজ হবে না, আপনাকে এটা টোটালটাই ডিলিট করতে হবে। আচ্ছা, আপনি আপনি প্যাকেজটা কি করেছেন দেখি তো। প্যাকেজ নিচে 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 স্ক্রল করেন। আমি এটা দেখতে চাই না, নিচে স্ক্রল করেন। হ্যাঁ, বেশি চলে গেছে। ওকে, একটু রাখেন। বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, ওয়ান সাইড, টু সাইড এন্ড কনসেপ্টেড কার্ড। আচ্ছা, কার্ডটা দেখে করেছেন এই প্যাকেজগুলা? জি। কার্ডটা দেখে করেছেন মানে রিসার্চ না করে কি নিজে নিজে করেছেন নাকি কারো? হ্যাঁ, জি জি জি, নিজে নিজে করছি। এটা কি আমি আমার সাথে ক্লাস করার আগে করেছিলেন নাকি ক্লাস করার পরে? তার আগে। আগে করেছেন। আচ্ছা, তাহলে আর কিছু বলবো না। যদি আমার সাথে ক্লাস করার পরে এই কাজটা করতেন, ঝাড়ি দিতাম। ওকে, এখন আর ঝাড়ি দিচ্ছি। আপনি একটা কাজ করেন তো, আচ্ছা আপনার মোড়ে যান, মানে আপনার উপরে যান। মোর অপশন। না না, বাইরে রিকোয়েস্ট নাই। বাইরে রিকোয়েস্ট না না, বাইরে সরি, আপনি গিগে যান, গিগে। এই যে বাম পাশে, বাম পাশে মোর যেখানে আছে সেখানেই। হ্যাঁ, হ্যাঁ, আপনার হচ্ছে গিগের ওই টাইটেলে ক্লিক করেন তো, বাইরের উপর থাকে। নিচে নিচে। হ্যাঁ, টাইটেলে ক্লিক করেন। হ্যাঁ, ক্লিক করেন, নিচে আসেন।
দেখতেছি স্যার আপনার গিগে ইমপ্রেশনই পড়ে না, ক্লিকও পড়ে না। কি করবো তাহলে? এই গিগ রেখে কোনো লাভ আছে? দুটো ইমপ্রেশন দেখছেন আপনার লাস্ট কত ধরে আপনার যে ইমপ্রেশনে পড়ে না, ক্লিক কিছু না। অ্যাটলিস্ট তো দেখবে মানুষ, সেটাও দেখে না, ঘুরে ঘুরে দেখার কারণ ওই যে পিছনে পড়ে যাচ্ছে। আচ্ছা, গিগে চলে যান, ব্যাকে চলে যান। আরে ওই যে ইসের ব্যাকটা প্রেস করলেই তো চলে আসতো। বলে আপনারা আমাদের যাচ্ছি পুরো বাইরে লেগেছিলাম। প্রোফাইল থেকে পিকটাতে ক্লিক করেন, প্যাকেজে চলে আসেন। ওকে, কি যেন নাম? ফরহাদ স্যার, ফার্স্ট কাজ আপনি 5 এখন এখন যেটা করব আমরা গিগটা টোটাল ডিলিট করে দেব। ওকে না না না, এখন আমি বলি নাই, আমি কথা শেষ করি তারপরে। আচ্ছা গিগটা টোটাল ডিলিট করব, তার আগে কি কি রাখা যায় আমরা আগে সেগুলো রাখবো, পরে ডিলিট করব। এটা হচ্ছে ফার্স্ট কাজ। সেকেন্ড কাজ, এই যে আজকে 8 তারিখ, আপনাকে 15 তারিখ পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এই 6 দিনের মধ্যে আপনি আপনার প্রোফাইল, নট অনলি ইউ, যারা যারা আছি এখানে, প্রোফাইল এখনো কি করি নাই, আপডেট করি নাই, যে আমার প্রোফাইল সাজানো না, সবাই আমি ইন্ডিভিজুয়াল একজন একজন করে সবার বিহান্সের প্রোফাইল দেখব। সবাই শেয়ার করবে, যারা যারা ক্লাসে থাকবে সবাই শেয়ার করবে, তাদের বিহান্সের প্রোফাইল দেখব যে প্রোফাইল অ্যাক্টিভ কিনা। যে আপনি শুধু ফাইবারে না, লোকাল মার্কেটে কোনো জব নিতে গেলেও কি বলবে, দেখি আপনার প্রোফাইল লিংকটা বলেন, বা আপনার প্রোফাইলটা শেয়ার করেন। সিভির মধ্যেও কি থাকতে হয়, প্রোফাইল লিংক দিতে হয়। এই বিষয়টা জানি। লোকাল মার্কেটে কাজ করতে গেলেও আপনার প্রোফাইলের প্রয়োজন হবে। প্রোফাইল এমন একটা জিনিস, আমাদের তো এখন নিজেদের ওয়েবসাইট, সাপোজ আপনি এখন নিজের জন্য একটা ওয়েবসাইট বানাবেন, ওয়েবসাইট মেনটেন করা অনেক টাস্ক, মানে ওটার পিছনে সময় নষ্ট করতে হবে, এডিট করতে হয়, এত ঝামেলা করি না। সেজন্য বিহান্সে অ্যাকাউন্ট করি, যে ফ্রিতে একটা প্রোফাইল আমরা ক্রিয়েট করতে পারছি, কেন তার সুযোগ নেব না, সদ্ব্যবহার কেন করব না। সো আমরা যারা আছি সবাই মিনিমাম 2টা করে ডিজাইন করব, যে ডিজাইন জানি। সাপোজ আপনি প্রিন্ট মিডিয়ার 5টা কাজ পারেন, 5টা কি কি? বিজনেস কার্ড, ফ্লেয়ার, ব্রোশিওর, আর কি পোস্টার ডিজাইন, পরে এনভেলপ ডিজাইন, লেটার হেড, ক্যালেন্ডার ডিজাইন, এই জিনিসগুলো আমি জানি। প্রত্যেকটা 2টা করে ডিজাইন করবেন। ইমেজ রিলেটেড ডিজাইন করবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ, ইমেজ ম্যানিপুলেশন, রিটাচ, যে যেটা ভালো পারেন প্রোফাইলটা ঠিক করবেন। আমাদের মধ্যে এখানে কেউ আছে যারা বিহান্সে কিভাবে কাজ অ্যাড করতে হয় জানি না? কেউ আছে? লজ্জার কিছু নেই, না জানতেই পারি, সমস্যা নেই। কারণ হয়তো আপনি অন্য সেক্টরে ভালো, এই সেক্টরটাতে নতুন এসেছেন, তো এটা আমি তো নতুন বিহান্সের নতুন অ্যাকাউন্ট খুলছি, আমি কিভাবে করতে হয় এখনো করি নাই, হয়তো বা জানি কি জানি না, আমরা বুঝছি না। আচ্ছা দেখে দেখি করে তাহলে এখন করলে আপলোড করতে গেলে বুঝতে পারবো যে পারি কি পারি না। আপনি এখনো কোনো কাজ আপলোড করেননি? যে বিহান্সে এখনো কোনো কাজ আপলোড করা হয়নি? না না একটা করা হয় না। একটাও করা হয়নি, অ্যাকাউন্ট করা হয়েছে? জি জি আপু। আচ্ছা ওকে, ঠিক আছে, আমরা দেখব। সো সবার হোমওয়ার্ক কি থাকবে এই 6 দিনের মধ্যে? তার বিহান্সের অ্যাকাউন্ট আপডেট করা। সো এখন মিস্টার হোসেন, ফরহাদ হোসেন কি করবেন দেখি তো, গিগের মধ্যে কি কি রাখা যাবে। ছবি 2টা রাখবেন। ছবি 2টা আছে আপনার কাছে? জি আছে। আচ্ছা বাদ, তাহলে তো রাখার দরকার নেই। নিচে আসেন, এখানে আমি লেখা রাখবো না, বাংলাদেশ দরকার নেই। নিচে আসেন, আর এটা তো আপনার পোর্টফোলিও। ওকে, প্যাকেজের এখানে আসেন। আমরা নেক্সট টাইমে যখন গিগ বানাবো, ফরহাদ স্যার মন দিয়ে শোনেন, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, 3টাতেই বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, 3টাতেই আপনি বোথ সাইড করবেন। কি করবেন? বোথ সাইড, ওয়ান সাইড টু সাইড হবে না, বোথ সাইড। আচ্ছা এরপরে হচ্ছে ফার্স্টেরটায় আপনি শুধু বলবেন বোথ সাইড কাট করে দিবেন, প্রিন্ট রেডি সবাইকে করে দিবেন।
প্রিন্ট রেডিতে সবার টিক চিহ্ন থাকবে। সোর্স ফাইলে কি হবে, সবাইকে আমরা সোর্স ফাইল দিয়ে দেব। ডাবল সাইড যদি আপনার বোথ সাইড হয়, ডাবল সাইড তো কি থাকবে, তিনটাতেই টিক মার্ক থাকবে। ডিজাইন কনসেপ্টে এসে আপনি এখানে হচ্ছে ভ্যারি করবেন। ডিজাইন কনসেপ্ট বেসিকের জন্য একটা স্ট্যান্ডার্ড। হ্যাঁ বলেন। এখন তো কোন এডিট করা যাবে, তো একটু এডিট করে রাখি এটা, এটা আমার দিয়ার টাইম হিসেবে থাকবে, পরবর্তীতে আমি এভাবে করে নেব, এখন তো মনে থাকবে না যেটা বলতেছি। আপনি যখন এই আপনি আগে আপনার বিহান্সের অ্যাকাউন্ট ঠিক করেন, অ্যাকাউন্ট ঠিক আচ্ছা। করার পর আমি নিজে আপনার এই অ্যাকাউন্ট বসে থেকে করে দেব। আচ্ছা ঠিক আছে। কোথায় কি লিখতে হবে আপনি জাস্ট আইডিয়াটা নেন। ডিজাইন কনসেপ্ট 1 2 3 ওকে ফাইন, রিভিশন এই যে ফার্স্টে 3 দিয়েছেন, 6 আনলিমিটেড এগুলো বাদ দিতে হবে। ফার্স্টে বেসিকে আপনি রিভিশন দিবেন হচ্ছে 1 থেকে 2, দ্বিতীয়টাতে রিভিশন দেব আমরা 2 থেকে 3 বার, আর পরেরটাতে রিভিশন দেব আনলিমিটেড। অথবা আপনি যদি আরেকটু বাড়িয়ে দেন যে বেসিকে আমি রিভিশন দিলাম কত, যে আচ্ছা ঠিক আছে আমি 5 বার রিভিশন দিয়ে দিলাম, 3 থেকে 5 এর মধ্যে। স্ট্যান্ডার্ডে দিলাম যে 5 থেকে 7 বারের মধ্যে আমি রিভিশন দিলাম, যে আপনাকে আমি 5 বার রিভিশন দিলাম। বেসিকে দিলাম 3 বার, স্ট্যান্ডার্ডে 5 বার, আর প্রিমিয়ামে আমি কত দিলাম, আনলিমিটেড। কারণ প্রিমিয়াম যারা কাজ করবে তারা হাই কোয়ালিটির হবে, তারা বুঝে কাজ বুঝে আপনাকে অত রিভিশন দিবেও না। ডেলিভারি টাইম ফার্স্টেরটা 1 ডে ওকে, 2 ডেজ, পরেরটা আমরা আরেকটু বাড়িয়ে দেব, 2 ডেজ না 3 ডেজ করে দেব। এবং এর ভিতরে আবার দেওয়া যায় যে 3 দিনের ডেলিভারি যদি সে 1 দিনের চায় এক্সট্রা চার্জ করে করবো কিনা, এরকম আরো বিষয় অনেকগুলো অপশন আছে, ওই অনুযায়ী আমরা কাজ করব। নিচে আবার রিলেটেড ট্যাক্স, একটু স্ক্রল করেন। রিলেটেড ট্যাক্সে এসে এই ট্যাগের উপর ডিপেন্ড করে কিন্তু আপনার কাছে কি আসবে, বায়ার রিকোয়েস্টগুলো আসবে। আপনার যতগুলো গিগ থাকবে ততগুলো গিগের তো বায়ার রিকোয়েস্ট আসবে। বায়ার যখন লিখে সার্চ দেয়, ধরেন আমি একজন বায়ার, আমি fiverr.com এ ঢুকে একটা সার্চ অপশন আছে, ওই সার্চ অপশনে গিয়ে আমি সার্চ দিলাম, যে সে যেটা লিখে সার্চ দিবে সরাসরি আপনার প্রোফাইলটা তখন হচ্ছে ওই যে পেজে চলে আসবে। আপনি শুধু বিজনেস লিখেছেন, এখন বিজনেস লিখে কি কেউ সার্চ দিবে? যদি বিজনেস কার্ড করে বিজনেস কার্ড ডিজাইন, আপনি তিনটা ট্যাগ করেছেন, শুধু কার্ড লিখে কেউ সার্চ দিবে বা শুধু ডিজাইন লিখে কেউ সার্চ দিবে? রিলেটেড ট্যাগস এখানে কি হবে, বিজনেস কার্ড ডিজাইন, ইউনিক কার্ড ডিজাইন, তারপর মিনিমালিস্ট বিজনেস কার্ড ডিজাইন, আবার ক্রিয়েটিভ বিজনেস কার্ড ডিজাইন, অথবা ক্রিয়েটিভ ডিজাইন লিখে সার্চ দিতে পারে। কি হতে পারে যে কি বলে কোম্পানি বিজনেস কার্ড, কেউ লিখতে পারে, এরকম অনেকগুলা ক্রাইটেরিয়া থাকতে পারে। আমরা এগুলো দেখবো, ট্যাগ রিলেটেড ট্যাগ কি কি হয়। আপনার এখানে যত ট্যাগ বেশি ট্যাগ হবে, ক্লায়েন্ট যখন সার্চ দিবে তখন ওই ট্যাগ অনুযায়ী আপনার পেজটা সামনে চলে আসবে। ক্লিয়ার? জি আপু। এখন কি করবেন বলেন, আপনি গিগ বানাবেন নাকি গিগ ডিলিট করবেন, এডিট করবেন, কোনটা করবেন? আর গিগ এডিট করলে আপনি যদি র‍্যাঙ্কিং এ এখন 10 নাম্বার পেজে থাকেন, ধরে নিলাম আমি এখন 10 নাম্বার পেজে আছি, এডিট করলে আপনি আপনার 10 নাম্বার পেজ চলে যাবে কোথায়, 20 নাম্বারে চলে যাবে। যাক আপু, এটা তো আসলে শেষ না, এটা তো শুরু। এটা 20 নাম্বার একটা করব, সেটা ভালোভাবে বোঝা যাবে। পর্যন্ত থাকলো। ঠিক আছে, এডিট করব। এডিট করবেনই, করেন। এডিট করে কোনো লাভ নেই, আমি এটাকে ডিলিট করাবো। আচ্ছা ঠিক আছে, এডিট করে দিলাম। ঠিক আছে। এডিট করব কোথা থেকে? মোর অপশনে চলে যান, সরি কি বলি, গিগে চলে যান। হ্যাঁ, এই যে একদম বাম পাশে টিক চিহ্ন আছে, এই বক্সের মধ্যে টিক দেন, দিলাম। ওই যে ডিলিট, উপরে ডিলিট, হ্যাঁ ডিলিট আছে, যেখানে খুশি ডিলিট করেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নাম নিয়ে। আমিন। কষ্ট লাগছে? না না, কষ্টের কিছু নেই, আমরা আবার খুব সুন্দর করে গিগ বানাবো, বাট তার আগে আপনার সাথে আমার কোনো টেনশন নাই। আচ্ছা আপনি এখন আপনার ওই behance.com এ চলে যান।
এখান থেকে কেন সার্চ দেন? ওই উপরে লিংক নাই, লিংকের থেকে সার্চ দিলে সমস্যা কি? এই যে fiverr.com লেখা আছে, লিংকে যান। লিংক কোথায় পাওয়া যায়? তার উপরে ঘর, তার উপরে ঘর। হ্যাঁ, লেখেন behance.net, BEHANCE.net। স্পেলিং মিস্টেক করেছেন। হ্যাঁ, ফার্স্টটা ক্লিক করেন। আসবো ব্যাকে যান, আবার ব্যাকে যান। হ্যাঁ, নিচেটা। লগ ইন উইথ এ সাইন ইন, ডান পাশে। ইমেল অ্যাড্রেস দেন। কোথায় যাচ্ছেন? ওই যে উপরে ইমেল অ্যাড্রেস, ক্লিক করেন। কি করছেন? ব্যাকে, হ্যাঁ ব্যাকে যান। ইমেল অ্যাড্রেস দেন। ভুলে গিয়েছেন? আল্লাহ, হ্যাঁ পাওয়া গেছে। কোসাইন F99 পাসওয়ার্ড দেন। এই জন্য একটা পাসওয়ার্ড, কতগুলো পাসওয়ার্ড ইউজ করেন? যে কোনো কিছুতে একটা পাসওয়ার্ড ইউজ করবেন, মনে থাকবে। আমি একটু মানে কি বলে প্রেজেন্টেশন আপ করে পাসওয়ার্ডটা হ্যাঁ অবশ্যই অবশ্যই, কেন নয়, কেন নয়। কম্পিটিটিভের জন্য বলছিলেন যে কম্পিটিটর কম থাকে, হুম, কোন কোন আইটেমগুলোর জন্য কম্পিটিটর কম থাকে বলছিলেন। হ্যাঁ এটা তো খুঁজে পাচ্ছি না। এই আমি বুঝতে খুঁজতে পারি নাই। না, খুঁজে পাচ্ছি না। আমি কালকে ক্লাসে, এখন কি মুখে মুখে বললাম নাকি মানে আপনাদেরকে তো দেখাতে পারছি না। আমার টেবিলে 1 2 3 4 5 6 7 8টা, টোটাল 8টা পেজ আছে। এখন এক এক সময় এক একটা লিখি, কোনটাতে লিখছি, কোথায় লিখছি খুঁজে পাচ্ছি না। আমি পেলে অবশ্যই দেব, একটু আমাকে জাস্ট হেল্প করে, একটু টাইম দেন। ম্যাম কোন ক্লাসে বলছেন ম্যাম? মানে সেটা বলুন, আমি তাহলে ভিডিও দেখে খুঁজে বের করবো। বুঝি নাই। ম্যাম কোন ক্লাসে বলছেন এটা? তাহলে ভিডিও দেখে দেখে খুঁজে বের করবো আপনার স্যার। 62 ব্যাচে নাকি? আচ্ছা আমি দিচ্ছি, ওয়েট করেন, ওয়েট করেন একটু, জাস্ট খুঁজে দাঁড়ান। একজনকে আমি পাঠিয়েছিলাম, ওরে আমি পাঠিয়েছিলাম, ও আমাকে, ও আচ্ছা মনে করছে। ইন্ডিভিজুয়াল না না সরি, কোনো ক্লাসে দেই নাই। ইন্ডিভিজুয়ালি সে আমার কাছে, যে আপনারা যেমন ইন্ডিভিজুয়ালি চাইছেন না, ওরকম ছিল। আচ্ছা মনে পড়ছে। জহিরুল ছিল। মাহমুদ নাকি জহিরুল? একটু টু নাকি টু ফরহাদ আসছে? না আপু আসে না খুঁজে পাচ্ছি না। কোথায় যে রাখি এটা দেখি ওনার
আচ্ছা এই ফাঁকে তাহলে আমরা মোয়ের কাছে চলে যাই। মৌ, জি ম্যাম। আপনার মাইক্রো ওয়ার্কার্স এর কথা বললেন না? জি ম্যাম। মৌ প্রেজেন্ট করেন। ম্যাম আমি হচ্ছে একটু 5 মিনিট পরে করতেছি। ওই যে একজনের একটা কাজ করে দিচ্ছি ম্যাম, মানে একটা ব্যানারে একজনের একটা লেখা দিতে হবে, সে আমাকে মাত্র ফোন দিয়ে বললো তার লেখাটা আমি রেডি করে দিচ্ছি। ঠিক আছে ম্যাম, অন্যদের কাজটা একটু দেখাতে থাকুক, আমি 5 মিনিট পরে দিচ্ছি ম্যাম, অল্প একটু। আচ্ছা ঠিক আছে। জি। ঠিক আছে, আমি হচ্ছে চ্যাট লিস্টে দিয়ে দিচ্ছি। হ্যাঁ আচ্ছা, পেয়েছেন? চ্যাট লিস্টে যান। মিট আপনি না, আমি বলেছি মিটের চ্যাট লিস্টে যান। আচ্ছা এই যে ট্রাইফোল্ড ব্রোশিওর। কি রে ভাই, বিজনেস কার্ড, বিজনেস ব্রোশিওর, তারপরে হচ্ছে প্রোডাক্ট ব্রোশিওর, কর্পোরেট ব্রোশিওর, মানে ব্রোশিওর রিলেটেড এই কাজগুলো খুব কম দেখবেন, কম্পিটিটর বা ডিজাইনার অনেক কম। লোগো, যেমন তার আগের লোগো আছে, এখন লোগোটাকে কি করতে হবে, রিড্র করতে হবে। মানে হয়তোবা সে মেইন ফাইলটা হারিয়ে ফেলেছে, অথবা ধরেন কোনো কারণে তার লোগোটার কালারটা চেঞ্জ করতে হবে, ওই লোগোটাকে আবার রিড্র করে নতুন করে লোগো ক্রিয়েট করতে হবে, এডিট করতে হবে, লোগোটাকে রিডিজাইন করতে হবে ই কমার্স সাইটের আলাদা করে। যেমন আপনি শুধু হসপিটালের জন্য যে জাস্ট হসপিটালের লোগোগুলো আমরা ক্রিয়েট করব, অথবা শুধু এডুকেশনাল লোগো, মানে গিকগুলো এরকম আলাদা আলাদা করে বানালে কি পাওয়া যায়, এখানে কম্পিটিটর কম। যেমন আপনি যদি ফাইবারে যান, ফাইবারে গেলে দেখবেন যে জাস্ট লোগো ডিজাইন লিখে সার্চ দেন, কি বলে ফরহাদ, ফাইবারে চলে যান, ওই যে লোগো ডিজাইন, ফাইবারের লোগো ডিজাইন লিংকটাতে যান, একদম উপরে চলে যান। 1,26,000 মতো। হ্যাঁ, এই যে গ্রাফিক ডিজাইন, গ্রাফিক্স এন্ড ডিজাইনে ক্লিক করেন, শুধু লোগো ডিজাইনের উপরে ক্লিক করেন, লোগো ডিজাইন, হ্যাঁ ক্লিক করেন, দেখেন কতগুলো আছে এখানে। বেস্ট সেলিং এখানে গিয়ে রেফারেন্স দিতে পারেন, রিকমেন্ডেড করে দেন। হ্যাঁ বেশ, ক্লিক করেন শর্ট বাই রিকমেন্ডেড করে দেন। রিকমেন্ডেড। এই যে দেখেন কতগুলো আছে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 1,62,965টা সার্ভিস। এতজন কি আছে, ফ্রিল্যান্সার বসে আছে, তো এতজনের মধ্যে থেকে আমার কাজটাই নিবে, এটা কি নাও তো হতে পারে। তো আমরা এখন যাই একদম উপরে গ্রাফিক্স এন্ড ডিজাইনে চলে যাই, আবার গ্রাফিক্স এন্ড ডিজাইন, তারপর ধরেন এই যে ভেক্টর ট্রেসিং, ডান পাশে ভেক্টর ট্রেসিং, এই যে ভিজুয়াল ডিজাইনের কাছে নিচে, হ্যাঁ এখানে ক্লিক করে দেখেন মাত্র কয়টা, 752টা সার্ভিস। এই ডান পাশে এসে আবার রিকমেন্ডেড রিকমেন্ডেড করে দেন, রিকমেন্ডেড করে দেন। তারপরে তো তুলনামূলকভাবে লোগো ডিজাইনের চেয়ে কি কম্পিটিটর কম আছে না,
তো আমরা যদি ইন্ডিভিজুয়াল এই কাজগুলো করি, আহ, মানে আমি একটা আইডিয়া বের করলাম যে হয়তোবা যেহেতু আমরা ফার্স্ট বিগিনার, আমরা যদি এরকম কিছু একটা করতে পারি। সাপোজ আপনি ফার্স্ট লেভেল কমপ্লিট করে ফেললেন, সেকেন্ড লেভেল, তখন চাইলে গিগটাকে ডিলিট করে দিয়ে আবার নতুন করে আরেকটা গিগ বানাতে পারেন। ফরহাদ চলে যান আপনার বিহান্সে। যে আসছে আপনার অ্যাকাউন্টটা দেখি। এই যে আমার অ্যাকাউন্ট প্রোফাইলে যাব। আচ্ছা, নতুন আপু, একদম নতুন। আপনার পিসির ফোল্ডারে চলে যান, কি কি কাজ করা আছে আমাদের একটু দেখান। পিসির ফোল্ডারে চলে যান। আচ্ছা, যে রাখছি কোথায়? এই নিজের কাজগুলো রাখার জন্য ওয়ার্ক নামে, যে গ্রাফিক ডিজাইন ওয়ার্ক অথবা আপনি কাজ করেছেন এরকম একটা ফোল্ডার আলাদা করে রাখবেন। সব কাজগুলো, ইমেজগুলো ওই ফোল্ডারে রাখবেন, যাতে বিহান্সে বা কোনো ক্লায়েন্ট চাইলে সাথে সাথে আমরা দিয়ে দিতে পারি। আলাদা আলাদা করে রাখলে প্রবলেম ফেস করবেন। কাজ করছি না, আমার কিছু করছিলাম, এইগুলো করছিলাম। আচ্ছা, এই যে কার্ড 1 জেপিজি দেখি। এটা এটা তো আপনি ট্রেস করেছেন, যে ওটা বই এমনি করছিলাম, তো এটা দিয়ে মানে রাখছিলাম। এটা জাস্ট আপনি প্র্যাকটিস করার জন্য, এটা না মানে নিজে থেকে ক্রিয়েট করেছেন এমন কিছু নেই। না না, আমি কিছু নাই, এখনো হয় নাই। একটু আগে না দেখলাম একটা আপনার নাম লেখা। ওটা ট্রেস করা, এটা দেখলাম। এই যে মানে অন্য আরেকটা ডিজাইন জাস্ট হচ্ছে আপনি মডিফাই করে এটা মডিফাই নিজের করে করেছেন। ধরেন আপনি অন্য কারো ডিজাইন কপি করেছেন, এরকমটা দেওয়া যাবে না। আচ্ছা, আপনি নিজে থেকে ক্রিয়েট করেছেন, আইডিয়া জেনারেট করে, যে 10-12টা ডিজাইন দেখলাম, তারপরে নিজে একটা কার্ড ডিজাইন করলাম কম্বিনেশন করে, সেটা আপনি অ্যাড করতে পারবেন। এরকম কিছু নাই। না এখন নাই। তাহলে আমরা ভাবতে চাইলাম দিছিলেন ভিডিওগুলো, যে যে লাল কালারের একটা ছিল না ভার্টিক্যাল কার্ড, যেটা ওইটা। এটা হ্যাঁ, এটা তো ওই যে আমি মডিফাই করেছিলাম, মডিফাই করে গুগল থেকে নিয়েছে। এই যে উপরে 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 ডান পাশে। এটা হ্যাঁ। নাম বলে না আপু। কার্ড 1 জেপিজি, তার এটা বাম পাশেরটা। এটা হ্যাঁ, সিলেক্ট করা। এটা তো মডিফাই নুর করে আলম দেখেছেন, মানে সে গুগল থেকে নিয়ে এসে জাস্ট ওইটাকে আর কি রিডিজাইন করেছে। ভাই আপনার আইডিতে ফাইবার ব্যান করে দেন, এটা তো আপনার অনেক ভাগ্য। আরেকটা করে দিতে। না সেভাবে তো হয়তো বা ওই যে আমরা নতুন, তো এই জন্য ফাইবার এখনো আমার আমার আপনার অ্যাকাউন্টে আইডি মেনটেন করে দেন, এটা কথা। এটা অনলাইন একটা কিছু করা নেই। আচ্ছা, এই যে ফ্লাওয়ার ওয়ার্কটা করলেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ, এটা কি কিসের? আপু। হোমওয়ার্ক। এটা করছে, এটা রিমুভ করা হচ্ছে। তাও তো ভালো হয় না। ওই যে কর্নার রয়ে গিয়েছে, কর্নার রয়ে গিয়েছে। এখানে ক্লিক হয়ে গেছে। তাহলে কি করে দেখাবো এর? কি করে পরে অ্যাড করে পরে ডিলিট করা যাবে না আপু? হ্যাঁ, করা যাবে। একটা করি, শিখে রাখি, শেখার জন্য অ্যাড চলেন করি। চলেন চলেন যাই, চলেন যাই। আপনার প্রোফাইলটাকে দেখে আসি। ওই যে উপরে ছবি দেখেন, ওই যে ডান পাশে অ্যাডোবি লেখা।
তার হ্যাঁ এখানে ক্লিক করেন। ক্লিক করবো হ্যাঁ আপনার ওই যে প্রোফাইলে আসেন। আসছে তো প্রোফাইলে তো আছে এটা প্রোফাইল নাম্বার হ্যাঁ এটা তো প্রোফাইলই। আবার কি করলাম ক্লিক করেছেন কি আর করবেন? ক্লিক করলাম আল্লাহ জানে ভিউ অ্যাকাউন্ট তাই কি আছে এটা প্রোফাইল আছে এটা প্রোফাইল না, ওই যে প্রোফাইল না ব্লু কালারের চিহ্ন, এই যে ব্লু কালারের একটা ছবি দেখা যাচ্ছে এটার উপরে ক্লিক করেন, উপরে নামের উপরে ক্লিক করেন। ये আসছে এগুলো হ্যাঁ এটা আচ্ছা, আপনার কাজ হবে আপনার জন্য একটা ব্যানার ক্রিয়েট করা। ব্যানারের সাইজ কি হবে? ডাইমেনশন হবে 3200 পিক্সেল 410 পিক্সেল। একটা ব্যানার ডিজাইন করবেন নিজের জন্য। আচ্ছা মোস্তফা কামালকে। আচ্ছা, এরপরে হচ্ছে এডিটিউর প্রোফাইলে আসেন দেখি। ফার্স্ট নেম ফরহাদ হোসাইন, অকুপেশন সিনিয়র ডিজাইন আর্ট ডিরেক্টর, স্টুডেন্ট। ওটা দেওয়া দেওয়া না ওটা দিতে হবে হ্যাঁ দেন, এটা एग्जांपल एग्जांपल লেখেন গ্রাফিক ডিজাইনার। গ্রাফিক ডিজাইনার কোম্পানি আছে, কোনো কোম্পানির হয়ে কাজ করি? না না কোনো কোম্পানি নাই আপাতত বাদ। তাহলে লোকেশন বাংলাদেশ, সিটি কোনটা? ঢাকা। ওকে, আপাতত ওয়েবসাইট নাই, কোনো টিমও নাই। টুইটার অ্যাড করে দিতে পারেন। আচ্ছা দেবো টুইটার দেবো ফেসবুক দেবো লিংকডইন দেবো ওকে গুড। লিংকডইন দিতে পারবো আর কি আচ্ছা। পরে এরপরে নিচে আসেন, স্ক্রল করেন, অ্যাবাউট মি। এখানে কিছু টাইটেল লিখবেন আপনার সম্বন্ধে, সেই রিলেটেড ডেসক্রিপশন লিখবেন। দিতে দেবো গ্রাফিক ডিজাইনার দিতে তো লেখেন। বলেন আপনি কি লিখবো আমি বলে দেব, নিজের মতো করে লিখবেন। আপনি আপনাকে উপস্থাপন এখন করবেন। আসতে না আপু এখন এখন আসতে একটা জবে গেলেন, বললো ডিসক্রাইব ইউরসেলফ। এখন আপনি কিভাবে ডিসক্রাইব করবেন? সেখানে কি জিজ্ঞেস করবেন? স্যার আপনি বলে দেন। আপু আমি তো এখন শিখতেছি ওই ফাইবারে যে লিখে আসলেন, এক কাজ করেন, ফাইবারটা কপি করে নিয়ে আসেন। ওকে আপনার প্রোফাইলে চলে যান, ডেসক্রিপশনটা কপি করে নিয়ে আসেন। ম্যাম হ্যাঁ ম্যাম আমাদের এইখানে আসলে সকাল থেকে কারেন্ট নাই, তো আমি আসলে ফোনে জয়েন করছি, কিন্তু ফোনের চার্জ খুব কম আছে আর কি। আপনি একটু প্রেজেন্ট আমার একটু দিয়ে দিবেন। আপনি তো মনে হয় টেক্সটও করেছেন, এই যে নাজমুল টেক্সট করেছেন তো, আমি দেখেছি। জি ম্যাম। টেক্সট করেছেন দেখেছি তো। জি ম্যাম, এটা একটু একটু দিয়ে দিন। আমার আসলে এখানে বিদ্যুৎ নাই তো সকাল থেকে, এই জন্য আর কি একটু ঠিক আছে। সমস্যা আচ্ছা, হচ্ছে। আপনারা সবাই যে চলে যাচ্ছেন, একটা ইম্পর্টেন্ট কথা ছিল। জি ম্যাম বলেন। আচ্ছা, এখন না বললে আমি গ্রুপে বলে দেবো। বন্ধ হয়ে আচ্ছা যাবে ঠিক হয়তো। আছে, ঠিক আছে। ফরহাদ কি ঠিক আছে। করেছেন আপনি? আল্লাহ হাফেজ। আপু আমার আমি যে এডিট করলাম ওটা পাচ্ছি না কিভাবে পারবেন? আপনি তো আপডেট করেননি। আপনি করেন এত কষ্ট করে এত জায়গা থেকে লিখলাম, লিখে রেখে দিছেন, আপডেট করেননি। দেখেন এই যে ল্যাঙ্গুয়েজ আপডেট করা হয়নি, নিচে শুধু স্কিলগুলো ডেভেলপ
স্কিলগুলো অ্যাড করা হয়েছে? স্কিল আছে, ম্যাম বলেন। ভাইয়া শেষ হলে তারপর আমি দেখাবো নি। আচ্ছা, এখন তো আমার নিজের বিরক্ত লাগতেছে। এই ভাইয়া আপনি হচ্ছে ফাইবারের অ্যাকাউন্ট আগে করেন নাই আচ্ছা, না সমস্যা নেই। ঠিকঠাক? এই ফরহাদ, আমি হচ্ছে না ম্যাম জান্নাতের হচ্ছে দেখাই দিছিল তো ভালোভাবে দেখাই দিছিল ওই ভাইয়ার অ্যাকাউন্ট খোলার সময়। আপনি কই ছিলেন তখন ভাইয়া? আমার তো মিস হয়েছে। আচ্ছা ফরহাদ সমস্যা নেই। ও আচ্ছা আচ্ছা ভিডিওতে A to Z আচ্ছা, কি problem কি নেই। লিখেছেন ভিডিওতে আছে, মনে খারাপ কথা বুঝতেছে না। বলেছি, ভিডিওতে A to Z আছে, মন খারাপ করার প্রয়োজন নেই। ক্লাস শেষ আচ্ছা, হলে ঠিক আছে। ভিডিওটা দেখে দেখে কোথায় কি লিখেছেন, কিভাবে কি করেছেন আপডেট করে নেব। ওকে আচ্ছা, ঠিক আছে। ওকে গুড। এখন আপনি এসে চলে যান, বিহান্সে চলে যান। ওখান থেকে ডেসক্রিপশনটা নিয়ে এসে এখানে পেস্ট করবেন। পেস্ট করার পরে শুধুমাত্র ওই যে ক্লায়েন্টকে বলছি না যে তোমার কাজটা আমি করে দেব, ওই ক্লায়েন্টের উদ্দেশ্য করে যতটুকু লিখেছি অতটুকু বাদ দিবেন। আর আমরা নেক্সট ক্লাসে ঠিক আছে। অথবা আগামীকালকে ক্লাসে যদি জয়েন করেন আগামীকালকে এটা দেখবো, ঠিক আছে? ওয়ার্ক এক্সপিরিয়েন্স, যে আপনি কোথায় কোথায় কাজ করেছেন সেই কাজগুলো অ্যাড করতে পারেন। যে আমি এখানে এখানে কাজ করেছি, অ্যাড করে দিলাম। ওয়েব রেফারেন্স, যদি আপনি কাজ করে থাকেন তাদের ওয়েবসাইট থাকে, সেই রেফারেন্সগুলো এখানে অ্যাড করতে পারবেন। সাপোজ আপনি দারাজের জন্য তাদের কিছু ইমেজ এডিট করে দিয়েছেন, তাদের লিংক, কারণ আপনি কাজ করেছেন, তাদের টাইটেল আর লিংক দিয়ে দিলেন যে এই ছবিগুলো আমি এডিট করেছি। অথবা আপনি অন্য কোনো ওয়েবসাইটের জন্য কাজ করেছেন, সেই ওয়েবসাইটের লিংক আর টাইটেল দিয়ে দিলেন, অ্যাড করে দিবেন। ওকে, এটা হচ্ছে আপনার প্রোফাইল। ওকে। এখন আমার প্রোফাইল কমপ্লিট। উপরে আসেন স্ক্রল করে, আপনার ছবি নাই, এখানে ছবি দিতে হবে। ছবি দিয়ে দেব। পাসপোর্ট সাইজ ছবি? জি আপু। আচ্ছা ঠিক আছে, ওকে ফুল ছবি দিতে হবে। না না সমস্যা নেই। সরি, আমার প্রোফাইল কমপ্লিট। এখন ড্যাশবোর্ডে, হ্যাঁ সেভ করব না। কোনটা? এটা যে আপলোড করলাম, এডিট করলাম, এটা সেভ করতে হবে না। একদম নিচের দিকে চলে যান, দেখেন সেভ কোন অপশন আছে, না নাই। অটোমেটিক্যালি নিয়ে নিবে। ওই যে দেখেন উপরে অটোমেটিক্যালি ছবি নিয়ে নিছে। এখন চলে যাবেন ড্যাশবোর্ডে, চলে যান। এই যে বোর্ডটা কোথায়? হ্যাঁ ছবির উপরে ক্লিক করেন, ছবি। বিহান্স প্রোফাইল, না বিহান্স প্রোফাইলে আসেন। আচ্ছা। এখন এখানে আসার পরে যে অ্যাড এ ব্যানার, এখানে আপনার ব্যানার অ্যাড করে দিবেন বানিয়ে। আচ্ছা। আচ্ছা। তো আমরা একটা কাজ করলাম, ক্রিয়েট এ প্রজেক্ট। এই যে দেখেন আপনার মাউস যেখানে আছে এখানেও লেখা আছে, আবার উপরে ওই যে ব্লু কালার একটা ব্লকের মধ্যেও লেখা আছে। হ্যাঁ যে কোনো একটাতে ক্লিক করেন। ক্রিয়েট এ প্রজেক্ট। এখানে আসার পর আপনি এখন কি করতে চান, ইমেজ, টেক্সট, মানে কি অ্যাড করতে চাচ্ছেন? ইমেজ অ্যাড করতে চাচ্ছি, ইমেজের উপরে ক্লিক করেন, ছবিটা নিয়ে আসেন। আমার ছবি? না আপনার কাজের ছবি। আচ্ছা। কাজের ছবি, কাজের ছবি কোথায়? যে কোনো একটা ছবি, হ্যাঁ এটাই নিয়ে আসেন। এটা আপনি নিজে করেছেন? জি জি জি। আচ্ছা
তাহলে এই যে মাই অনলাইন সার্ভিস এই লেখাটাকে উঠিয়ে দিলেই তো সুন্দর হয়ে যেত। এরকম এটা আরেকটা আছে, কাটার অপশন কি বলেন? কোনটার কাটার অপশন কি? এই যে হলোগ্রাম ছাড়া একটা আছে। ও আচ্ছা, তাহলে যে হ্যাঁ এডিট অপশনে যান, এখানে যান, গিয়ে ডিলিট করে দেন, ডিলিট ইমেজ, হলোগ্রাম ছাড়াটা নিয়ে আসেন ফার্স্টের টাইপ। হ্যাঁ অ্যাড হয়ে গেল। হওয়ার পরে এই যে ডান পাশে দেখেন কন্টিনিউ। হ্যাঁ কন্টিনিউ, কন্টিনিউতে ক্লিক করার পর এই যে দেখেন বাম পাশে আপলোড ইমেজ, এখানে কি বলেছে মিনিমাম সাইজ 808 আর হচ্ছে 632 পিক্সেল হতে হবে। আপনার যে ছবিটা আপনি দিতে চাচ্ছেন সেই ছবিটা হয় অনেক বড় নয়তো অনেক ছোট। ইমেজের সাইজ কত হতে হবে? 808 আর 632, 632 মানে ওয়াইড হতে হবে 808 আর হাইট হতে হবে 632। তো আমরা যখন ছবিটাকে জেপিজিতে সেভ করব অবশ্যই এটার সাইজ এই সাইজের ভিতরে রাখবো 808 আর 632। এখন দেখেন অন্য কোনো ইমেজ আছে কিনা, আপলোড ইমেজে যান। সবই তো মনে হয় বড় বড়। এই ফার্স্টের এটা নিয়ে আসেন। এটা হ্যাঁ এটা নিয়ে আসেন দেখি। এটা আমার না। আচ্ছা ওপেন করেন, বুঝছি। ওপেন হয় কিনা দেখেন, পরে ডিলিট করে দেব। আরেকটা ওপেন হয়ে গিয়েছে, ক্রপ করেন। এই যে দেখেন অ্যাড হয়ে গেল, মানে এই ছবিটা সে নিয়ে নিয়েছে। কি এই ছবিটা হচ্ছে 808 আর 632 এর মধ্যে আছে। এরপরে প্রজেক্ট টাইটেল একদম উপরে যেখানে বলবো ওইখানে মাউস হচ্ছে নিয়ে যাবেন, প্রজেক্ট টাইটেল দিতে হবে। এটা কি করেছেন আপনি, কি ডিজাইন লেখেন। হ্যাঁ ধরেন আপনি কোন একটা কোম্পানির জন্য করেছেন, সেটা উল্লেখ করে দিতে পারেন টাইটেলে, যে বিজনেস কার্ড ডিজাইন ফর অমুক কোম্পানি, ফর বিসিএল কোম্পানি, ফর আইপিএল কোম্পানি, এরকম কিছু দিলেন। প্রজেক্ট ট্যাগস 10টা কিওয়ার্ড আপনি অ্যাড করতে পারবেন। এই প্রজেক্ট আপনি যে প্রজেক্টটা জমা দিচ্ছেন বা রাখছেন এটার জন্য 10টা ট্যাগ ইউজ করতে পারবেন। ট্যাগগুলো কি কি হবে, এই কার্ড রিলেটেড, যেমন বিজনেস কার্ড ডিজাইন, ক্রিয়েটিভ কার্ড ডিজাইন, ইউনিক বিজনেস কার্ড ডিজাইন, এরকম 10টা ট্যাগ আপনি ইউজ করেন। ইলাস্ট্রেশনে করেছেন যে ইলাস্ট্রেট ডিজাইন, তারপরে হচ্ছে আর কি কি হয়, ট্যাগ ইউজ করেন। 2টা ট্যাগ লিখেন আপাতত। আমরা মোট কয়টা ট্যাগ ইউজ করতে পারবো? 10টা। হ্যাঁ লিখে ইন্টারে প্রেস করলেই হয়ে যাবে। UNI QUE। আচ্ছা ইন্টারে প্রেস করতে হবে। ধরেন এইভাবে আপনি 10টা ট্যাগ ইউজ করলেন। এরপরে নিচে টুলস ইউজড, কি কি টুলস ইউজ করে আপনি কার্ডটা বানিয়েছেন। ফার্স্টে ইলাস্ট্রেটরে বানিয়েছেন, তাহলে হবে অ্যাডোবি ইলাস্ট্রেটর। এই যে চলে আসছে, সিলেক্ট করেন। হয়তো আরেকটা ইউজ করেছেন, ফটোশপে মকআপ করেছেন, অ্যাডোবি ফটোশপ। অন্য কোনো টুলস ইউজ করেছেন? না না, আপাতত অন্য কোনো টুলস ইউজ করিনি। হাউ ডু ইউ ক্যাটাগরিজ দিস প্রজেক্ট, এই প্রজেক্টটা আপনি কোথায় ক্যাটাগরি মানে রাখতে চান, গ্রাফিক ডিজাইনে, ইলাস্ট্রেশনে, নাকি অন্য কোনো কিছুতে? গ্রাফিক ডিজাইন সিলেক্ট করেন। আরো অনেকগুলো ফিল্ড আছে, এই যে ভিউ অল ফিল্ডস, হ্যাঁ ক্লিক করেন। আপনি মোর পপুলার হচ্ছে 3টাতে রাখতে পারবেন, এবং এটা হচ্ছে
কেউ যদি লিখে সার্চ দেয় এই ক্যাটাগরি ওয়াইজ, তখন হচ্ছে তার কাছে চলে আসবে। গ্রাফিক ডিজাইন দিয়েছেন আর কি কি? বিজনেস কার্ড হতে পারে। জি বিজনেস কার্ড কি আছে এখানে ব্র্যান্ডিং ব্র্যান্ডিং দেন, ব্র্যান্ডিং হবে। যে বিজনেস কার্ডের জন্য কি হচ্ছে, তার কোম্পানির ব্র্যান্ডিং হচ্ছে। ইলাস্ট্রেশন করেছেন, ইলাস্ট্রেশনে হতে পারে। প্রিন্ট মিডিয়া আছে নাকি দেখেন, প্রিন্ট মিডিয়া, পিতে চলে যান, পি পি প্রিন্ট মিডিয়া, প্রিন্ট ডিজাইন, হ্যাঁ। অথবা এই যে প্রোডাক্ট ডিজাইন করি আমরা, প্যাকেজিং ডিজাইন করি, মানে প্রত্যেকটার আলাদা আলাদা ক্যাটাগরিজ আছে। প্রিন্ট মিডিয়া সিলেক্ট করেছেন? হবে না, প্রিন্টটা সিলেক্ট হয়ে গেছে। ইলাস্ট্রেশন উঠায় দেন, হ্যাঁ এটা উঠায় দেন। এখন প্রিন্ট ডিজাইন দেন, হ্যাঁ দিলাম ডান। এই যে বাম পাশে ডান। নিচে আসেন, কপিরাইট এন্ড লাইসেন্স, যে অল রাইট রিজার্ভস, এটা কি আপনি এডিট করতে চান, অন্য কিছু লিখতে চান, নাকি দিস প্রোডাক্ট কন্টেন্টস অ্যাডাল্ট কন্টেন্ট, যেটা অ্যাডাল্ট কন্টেন্ট কিনা টিক মার্ক দিয়ে দিলেন। সো এটা যা আছে তাই থাকবে, আমরা এখানে কিছু করব না। আরে কি করে ক্রস করেন, এখানে টিক মার্ক দেব না। ওকে, পাবলিশ করে দেন, পাবলিশ। আমার না পাবলিশ করে তো দাঁড়া খাবো। আরে ভাই পাবলিশ করেন, আপনার না বুঝছি আমি। আমার ক্যান্সেল, আবার ক্রস করেন, ক্রস। মনে করবো না প্রমোট করার দরকার নেই, ক্রস করেন, নিজের কাজ হলে প্রমোট করেন। আপনার প্রোফাইলে চলে আসছে, এখন আপনি আপনার প্রোফাইলে চলে যান। নামে দিব না আপু, না বিনান্স প্রোফাইল, আচ্ছা দিলাম অ্যাড হয়েছে। জি আপু। এখানে হচ্ছে প্রত্যেকটা কাজ আসবে। আচ্ছা ওকে, মেজবাবুল হক প্রেজেন্ট দিয়ে দিব। এখন এটা আমি এডিট করতে চাই, এই ডিলিট করুন। যে ফলোইং, অলরেডি দুইজন ফলোইং করছে, ডিলিট। ড্রাফটে একটা আছে, ড্রাফটে কোনটা আছে বলেন তো? ওই যে যেটা অ্যাড করতে চাইছিলাম কিন্তু হয় নাই, জি 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 ডিলিট করে দাও। এই আছে যে আচ্ছা এটা আছে এটা বাবা বুঝলাম। তো আপনার কাজ কি হবে? হ্যাঁ কাজ কি হবে? কাজ হবে বিজনেসের প্রোফাইলের জন্য 18টা ছবি তৈরি করা। 18টা বলেছি দেখে, 18টা না আরো বেশি করতে পারলে ভালো। মিনিমাম 18টা, তিনটা করে বলছেন। আচ্ছা দেন আর বিজনেসের যে কভার পেজটা তৈরি করা, এটা কাজ। 18টা হচ্ছে মিনিমাম। ধরেন ইমেজ রিলেটেড, যে ব্যাকগ্রাউন্ড রিমুভ 3টা, হ্যাঁ তারপরে ইমেজ ম্যানিপুলেশন 3টা, ইমেজ রিটাচ 3টা। ইমেজ রিটাচের মধ্যে রাখতে পারেন যে চুলের কালার চেঞ্জ করছে, চেঞ্জ করে দিতে পারেন, বা তার মুখে অনেক স্পট ছিল সেটা ক্লিন করেছেন, অথবা তার ছবির মধ্যে বিফোরে ছিল পিছনে অনেক হিজিবিজি ছিল, দালান কোঠা ভাঙা টাঙা ছিল, এগুলাকে আপনি পরিষ্কার করে দিয়েছেন, এরকম। বিজনেস কার্ডের জন্য 3টা কার্ড করেন, 3টা লোগো ডিজাইন করেন, 3টা লেটার হেড, যেহেতু সহজ লেটার হেড, এরকম 2টা 2টা করে সবকিছু করেন। অথবা 2টা করে সবগুলার আইটেম করেন। আপনার তো 9টা আইটেমে 2টা করে কাজ করেন। আচ্ছা চলে যাই আমরা। ক্লোজ করেন, আমরা এসে কাছে যাই।